ওকে, সো সবাই জয়েন করো, চ্যাট বক্সটা ওপেন করো। সবাই চ্যাট বক্সটা ওপেন করো। ওকে, ওকে, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাই দিও। সবকিছু ক্লিয়ার কিনা আমাকে জানাই দিও। ওকে, সবাই তাড়াতাড়ি জয়েন করো। আচ্ছা, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের আইডি পাসওয়ার্ডটা কিন্তু আমি চেঞ্জ না করা পর্যন্ত চেঞ্জ হবে না। আইডিটা তো অ্যাজ ইউজুয়াল কখনোই চেঞ্জ হবে না, পাসওয়ার্ডটাও আপাতত আমি ফিক্সড রাখছি 1234 1234। আর লিঙ্কটাও মোটামুটি ফিক্সড, এই সেম লিঙ্কই বারবার মেবি আসে, তারপরে আমি লিঙ্কটা প্রত্যেকদিন দিয়ে দিব, সমস্যা নেই। সো সবকিছু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাই দিও। ওকে, সো আই থিঙ্ক সবাই খুব ভালোই আছো, কারো কোনো প্রবলেম নাই। তো আজকে আমরা গত ক্লাসে মেবি কোন চ্যাপ্টারটা জানি শেষ করলাম, আমরা গত ক্লাসে 7.2টা কমপ্লিট করছিলাম, তাই না? গ্রাফটা শুধু বাকি আছে, বাট গ্রাফটা আমরা এখন করাচ্ছি না। গ্রাফটা আমি এখন করাবো না, গ্রাফটা একটু পরে করাবো। ওকে, গ্রাফটা আমি বাকি রাখতেছি। সো এখন থেকে, অর্থাৎ আজ থেকে শুরু করে আমাদের যে টার্গেটটা, এটা কিছু রিভিশনও বলতে পারো, প্লাস কমপ্লিশনও বলতে পারো। সো আমরা মেইনলি আজকে থেকে যে কাজটা করব সেটা হচ্ছে আজকে থেকে সামনের 3 উইকস, মিনিমাম 3 উইকস আমরা জিওমেট্রি করব। 3 উইকস, মিনিমাম 3 or 4 উইকস শুধু জিওমেট্রি করব। অর্থাৎ জিওমেট্রিতে টোটাল ক্লিয়ার করে, অর্থাৎ জিওমেট্রিটা এমন ভাবে ক্লিয়ার করব যাতে এট দ্য সেম টাইম আমাদের রিভিশনটাও হয়ে যায়। সো টোটাল জিওমেট্রিটা কমপ্লিট করে দেন আমরা আবার আমাদের অ্যারিথমেটিক এবং অ্যালজেব্রাতে রিভিশনে আসব। বাট এখন মেইন কাজ হচ্ছে জিওমেট্রি। আমি চাই যে তোমরা, কারণ বেশিরভাগই তোমাদের মধ্যে যারা আসো জিওমেট্রিটাকে অনেক ভয় পাও, সো এই জিওমেট্রিটা টোটালি ক্লিয়ার করে দেওয়া লাগবে আমাদের। ওকে, জিওমেট্রিটা টোটালি ক্লিয়ার করতে হবে, জিওমেট্রিটা টোটালি ক্লিয়ার করতে হবে। ওকে, সো 17 পার্টিসিপেন্টস অলরেডি চলে আসছে আমাদের হাফ ইয়ারলি প্রি টেস্ট এক্সাম। অলরেডি দিয়ে দিছে না? বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ 6, 7, 9, প্রি টেস্ট 8, 10,
both English and Bangla version. Exam time হচ্ছে 7:30 থেকে 9:30. Date of result publication will be announced later on the examination. তো তোমরা এই এক্সামটা কিভাবে দিবা? আচ্ছা আদিপ, তুমি একটু আমার সাথে কথা বলো। আমি আই থিংক বিএমএ স্টুডেন্টদের সাথে আমার একটু কথা বলা দরকার। আচ্ছা আমরা এখনই শুরু করব, তার আগে আমি একটু কথা বলে নিই, যেহেতু ওরা একটা ইয়ে করছে। হ্যাঁ, আবিদ কোথায়? আবিদ আর ফারদিন? স্যার আমি আছি। রুটিন তো দেখতেছি অনেক বড়। জি স্যার। তো কি অবস্থা তোমাদের? কিসের এটা? হাফ ইয়ারলি কত মার্কসের পরীক্ষা? স্যার 50 মার্কসের। স্যার 50 5টা ক্রিয়েটিভ দিবে। এগুলো তোমরা অ্যানসার শিট পাঠাবা কিভাবে? স্যার ছবি তুলে একটা লিংক দিতে, ওখানে পাঠাতে বলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি না আদিপ। তুই কি করলো তোমাদের? এভাবেও আবার পরীক্ষা নেওয়া সম্ভব? তুমি তো চিটিং করে সব লিখবা, চিটিং করে সব লিখতে কিভাবে স্যার সম্ভব? স্কুলে স্যার বলছে যে মা বাবার সামনে বসে লিখতে। মা বাবার সামনে বসে লিখবে না? হাস্যকর ব্যাপার। মানে তোমাদের স্কুল আসলে দেখাচ্ছে অনেক কিছু, বুঝছো? আচ্ছা তুমি আগে সেটা বলো, তোমাদের স্কুলের বেতন কি কমাইছে? না স্যার। এই জন্য এই অবস্থা, বুঝছো? বেতন তো আর কমায় নাই, সো দেখাইতে হবে না যে সবকিছু নিচ্ছে ভালোভাবে। এই জন্য এই অবস্থা, আর কিছু না। যাই হোক, আর কি করার। তো যাই হোক, সিলেবাস কি তোমাদের? হাফ ইয়ারলি কি আগের যে সিলেবাসটা ছিল সেটাই? জি স্যার। এতই কি দেখাইলো? আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, ওই 50 মার্কসের পরীক্ষা, সমস্যা নাই, তোমরা পারবা। ম্যাথস নিয়ে টেনশনের কিছু নাই। 5টা মানে 5 10 50, শুধু ক্রিয়েটিভ থাকবে 5টা না? জি স্যার। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে এত টেনশনের কিছু না, এগুলো শো অফ ছাড়া আর কিছু না, জাস্ট শো অফ। ওকে বাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন ক্লাস শুরু করি। সবাই চলে আসছো, সো আমরা এখন ক্লাস শুরু করতে পারি। ওকে, সবাই মিউট করে নাও তো, যার এটা মিউট করে নাও। ওকে স্যার, I can do today's class only until 3 PM for some personal issues. ওকে, প্রবলেম নাই, ভিডিওটা দেখে নিবা, লিংক দিয়ে দিব, লিংকে ভিডিওটা দেখে নিবা। ওকে, সো আজকে আমরা, আচ্ছা আমি প্রথমে শুরু করার আগে একটু বলে নেই, সেটা হচ্ছে যে আজকে থেকে কিন্তু আমরা জিওমেট্রি শুরু করব, এবং নেক্সট 3 or 4 উইকস শুধু জিওমেট্রি করব। এবং রিজনটা এটাই যে জিওমেট্রিতে যাতে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম না থাকে। ওকে, এভরিথিং ক্লিয়ার করেই যাব। ইভেন আমরা ক্রিয়েটিভ এমসিকিউ সহই আমরা আগাবো, বলতে পারো এক অর্থে আমাদের রিভিশনটাও আজ থেকে শুরু হচ্ছে। কারণ 8 আর 9 চ্যাপ্টারটা কিন্তু অলরেডি আমরা একবার কমপ্লিট করছি, বাট আবার আমরা সবকিছু একদম ফাইনালি সবকিছু আবার রিভাইজ করব। সো যারা নতুন আসছো তারা তো সবকিছুই আবার পেয়ে যাবা, সমস্যা নাই। আর যারা পুরাতন আসো তারাও আই থিঙ্ক সমস্যা হবে না, সবাই এটা করতে পারবে। আর একটা ব্যাপার, আজ থেকে আমরা অ্যাটেন্ডেন্স নিব। ওকে, আজ থেকে আমরা অ্যাটেন্ডেন্স নিব। সো অ্যাটেন্ডেন্সে নরমালি আমরা সেকেন্ড আওয়ারের একদম শেষের দিকে নিব। সো যদি কেউ আগে চলে যাইতে চাও বা কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমাকে জানাই দিলে আমি হয়তো প্রেজেন্টটা দিয়ে দিব। বাট তাছাড়া কিন্তু আমি প্রেজেন্ট দিব না, মানে তারটা প্রেজেন্ট থাকবে না। যেমন নোহার প্রবলেমের কথা বলছে, সো ওর প্রেজেন্টটা হয়তো আমি দিয়ে দিব, কারণ ও কোনো একটা কারণে থাকতে পারবে না। ওকে, সো আই থিঙ্ক আমাদের স্টার্ট করা উচিত এখন। সো প্রথমেই আমরা যে কাজটা করব, আমরা একটু, তোমরা সবাই বইটা বের করো। আমাদের জানি যে জিওমেট্রির ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 8। সো আমি স্ক্রিন শেয়ারটা করে দিচ্ছি। আচ্ছা একটু ওয়েট করো, জাস্ট ওয়েট এ মিনিট। ওকে, দেন আমি স্ক্রিন শেয়ারটা করে দিই। ওকে, তাহলে সবাই কি বইটা দেখতে পাচ্ছ? সবাই ক্লিয়ারলি বইটা দেখতে পাচ্ছ?
ওকে, সো আমি একদম লাস্টে চলে যাচ্ছি, একদম শেষে চলে যাই আমাদের যে চ্যাপ্টার 8টাতে। সবাই চ্যাপ্টার 8 বইটা সামনে রাখো, বইটা সামনে রাখো, চ্যাপ্টার 8। আমি একটু বেশি চলে গেছি, 9 না 8-এ চলে আসো, সবাই 8টা বের করো। ওকে, সবাই খেয়াল করো এখানে, আমরা একদম 8-এর প্রথমে চলে আসি। আমি আবার প্রথম থেকে যে জিনিসগুলো তোমাদের দরকার সেগুলো আমি এখান থেকে ইয়ে করে দিচ্ছি। ওকে, সো সবাই এই পেজ নাম্বার, এটা হচ্ছে পেজ নাম্বার 133, পেজ নাম্বার 133 তে চলে আসো, চ্যাপ্টার 8 প্যারালাল স্ট্রেট লাইনস। সো প্রথমত হচ্ছে আমি কিন্তু একদম ঠিক প্রথমে যেভাবে পড়াইছিলাম ওইভাবে করেই পড়াবো। সো যারা নতুন জয়েন করছো বা যারা এই চ্যাপ্টারটা আমি যখন করাইছিলাম তখন পাও নাই, তাদের কোনো প্রবলেম নাই। তবে ডিফারেন্সটা হচ্ছে এবার আমি ক্রিয়েটিভ এবং অবজেক্টিভ সহই কমপ্লিট করব। ওকে, আবিদ হোসেন 8 to 9, কালকে তোমাদের কিসের এক্সাম? ও না না, একটা ব্যাপার আমি বলে দিই, যেহেতু সবাই আসছো, এই উইকে আমি এক্সামটা নিতে পারতেছি না, বুঝছো? আমরা নেক্সট উইক থেকে এক্সাম শুরু করব। এই উইকে আমি এক্সাম নিতে পারতেছি না, আমি একটু বলে নেই। সেটা হচ্ছে আগামী কাল আসলে আমি একটু ঢাকার বাইরে যাচ্ছি, সো কালকে আমি থাকবো না ঢাকায়। সো বলতে পারো যে আমি নেক্সট 1 or 2 মান্থস আমি ঢাকার বাইরেই থাকবো এবং সেখান থেকেই ক্লাস নিব। সো সেক্ষেত্রে যেহেতু কালকে আমি রানিং এ থাকবো, আমি এক্সামটা নিতে পারতেছি না। ওকে, আমি এক্সামটা নিতে পারতেছি না, এই কারণে আপাতত আমাদের কোনো অপশন আসলে ওইরকম নাই। সো আপাতত আমরা কালকের এক্সামটা, সরি বৃহস্পতিবারে, নট কালকে, টুমরো কিন্তু না, আমাদের এক্সাম টাইমটা আমি দিছি মেবি থার্সডেতে। থার্সডেতে এক্সাম, সরি কালকেই তো থার্সডে, উইডনেসডে থার্সডে, হ্যাঁ সরি, কালকেই থার্সডে। সো কালকের এক্সামটা হবে না, আমরা নেক্সট উইক থেকে আবার এক্সাম শুরু করব। ওকে, নেক্সট উইকের থার্সডে থেকে আমরা এক্সাম শুরু করব এবং যেহেতু আমরা জিওমেট্রি শুরু করলাম, আমরা জিওমেট্রি দিয়েই এক্সামটা শুরু করব। আচ্ছা, ফাইজান সায়েন্স, হ্যাঁ বগুড়া, জি বৃষ্টি, তুমি কি বগুড়া গেছো নাকি আসো? আচ্ছা ফাইজান, সায়েন্স ক্লাসটা আমি চাইছিলাম যে এখন থেকেই শুরু করতে, কিন্তু তোমাদের তো এক্সাম সামনে চলেই আসছে। সো এক্সামটা আগে দিয়ে নাও, এক্সামটা দিয়ে নাও, তারপর থেকে এক্সামের ঝামেলাটা যাক, তারপর থেকে আমি ফাইনালের সিলেবাসটা দেখি, কমপ্লিট করাই দিব, সমস্যা নাই। না স্যার আসি। আচ্ছা সমস্যা না, আমি 2 মাস বগুড়াতেই থাকবো, সো তোমরা আসো, বগুড়াতে আসো আর কি। ওকে, আচ্ছা তাহলে আমরা একটু স্টার্ট করি। সবাই টেক্সট বইটা বের করো, টেক্সট বইটা বের করো। দেখো এখানে দেওয়া আছে চ্যাপ্টার 8 প্যারালাল স্ট্রেট লাইনস। সো আমি কিছু লাইনে দাগ দিব যেগুলো তোমাদের এমসিকিউ এর জন্য কাজে লাগবে, বা এখান থেকে কি কি পড়তে হবে। ফুললি প্রিপারেশনটা হবে একটা চ্যাপ্টারকে ফুললি কমপ্লিট করা, কোনো কিছু যাতে মিস না হয়। ওকে, সো এখানে দেওয়া আছে, দেখো এই চ্যাপ্টারে আমরা কি কি শিখবো, এগুলো আমাদের দরকার নাই। এখানে কিছু জিওমেট্রিক্যাল আর্গুমেন্টস এর কথা বলা আছে। ওকে, তো এখানে কিছু জিনিস সম্পর্কে আমাদের একটু সামান্য আইডিয়া রাখতে হবে, কিছু জিনিস সম্পর্কে আমাদের সামান্য আইডিয়া রাখতে হবে। সেগুলো হচ্ছে প্রথমত আমি কয়েকটা জিনিসের নিচে একটু দাগ দিতে চাই। তোমরা সবাই প্রপোজিশনটা দেখো, এগুলো শোনো, এগুলো থেকে কিন্তু অবজেক্টিভ আসতে পারে। ওকে, ডেফিনিশনটা দিয়ে তোমাকে অপশনটা দিয়ে দিবে, সো তোমাকে কিন্তু এখান থেকে এই অপশনটা তোমাকে সিলেক্ট করতে হবে। ওকে, তো সেক্ষেত্রে আমি একটু দেখাচ্ছি। প্রপোজিশনের ডেফিনিশনটা নিচে দাগ দাও। এগুলো আসলে হচ্ছে কি, তুমি যতটা ইজি ভাবে এগুলো করতে পারো, যতটা ইজি ভাবে এগুলোকে করতে পারো, যতটা মানে জাস্ট বোঝার ব্যাপারটা হচ্ছে কি, বুঝে রাখবা তুমি, ব্যাপারটা হচ্ছে বুঝে রাখা। সো সবাই প্রপোজিশনটাতে দাগ দাও। প্রপোজিশন দেখো, the subjects discussed in geometry is generally called proposition। অর্থাৎ জিওমেট্রিতে যে সাবজেক্টটা ডিসকাস করা হয় সেটাকে আমরা প্রপোজিশন বলি। সো সবাই এটাতে একটু দাগ দাও, এটা অবজেক্টিভের মধ্যে আসতে পারে। ওকে, কনস্ট্রাকশনটা দরকার নাই, কনস্ট্রাকশন হচ্ছে জিওমেট্রিক্যাল ফিগার, যেটা ওটার দরকার নাই। প্রুফটাতে দাগ দিতে পারো, প্রুফ। আচ্ছা এখানে একটা দাগ দাও যে পার্টস অফ কনস্ট্রাকশন। কনস্ট্রাকশনের নরমালি 3টা পার্ট থাকে, কি কি পার্ট থাকে বলো তো? ডাটা, স্টেপস অফ কনস্ট্রাকশন এন্ড প্রুফ। সো এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে হাউ মেনি পার্টস অফ এ কনস্ট্রাকশন হ্যাভ? সো 3 পার্টস, ডাটা, স্টেপস অফ কনস্ট্রাকশন, প্রুফ। শোনো আমি কিন্তু এগুলো ফার্স্ট টাইমে দাগাই দেই নাই, এখন আমি দাগাই দিচ্ছি একটা কারণেই, যাতে করে স্যার ক্যামেরা বন্ধ করে দিলে ফুল স্ক্রিন দেখা যায়। তো কেন তোমরা কি এটা তো ফুল স্ক্রিনই দেখা যাওয়ার কথা, বইটা ফুল স্ক্রিন দেখতে পাচ্ছ না?
বইটা তো ফুল স্ক্রিনই দেখা যায়, বইটা ফুল স্ক্রিনই দেখা যাবে, খেয়াল করো। দেখো তাহলে দেখো এখানে যেটা বলা হচ্ছে যে পার্টস অফ কনস্ট্রাকশন হচ্ছে তিনটা, ডাটা, স্টেপস অফ কনস্ট্রাকশন, প্রুফ। এর মধ্যে প্রুফের ডেফিনিশনটা একটু মনে রাখবা, প্রুফের ডেফিনিশনটা মনে রাখবা যে প্রুফটা কি। প্রুফটা হচ্ছে জাস্টিফিকেশন অফ দ্য কনস্ট্রাকশন বাই আর্গুমেন্টস, অর্থাৎ আমরা যেটা কনস্ট্রাক্ট করি সেটার জাস্টিফিকেশনটা কি আমরা প্রুফ বলি। ওকে, আচ্ছা এরপরে দেখো থিওরাম, এরপরে আমরা আসি থিওরাম। আচ্ছা, সো থিওরামের পার্টস গুলোকে যদি আমরা দেখি, তোমরা দেখো এখানে থিওরামের একটা ডেফিনিশন আছে, ডেফিনিশনটাতেও একটু মনে রাখবা। দেখো, দ্য প্রপোজিশন which is established for some geometrical statement by arguments which is called theorem। মানে প্রপোজিশন তো আমরা একটু আগেই পড়লাম, জিওমেট্রিতে যে সাবজেক্ট সম্পর্কে ডিসকাস করা হয় সেটাই হচ্ছে প্রপোজিশন, এবং এই প্রপোজিশনটাকে এস্টাবলিশ করার জন্য আমরা যে জিওমেট্রিক্যাল স্টেটমেন্ট উইথ আর্গুমেন্টস ইউজ করি সেটাকেই থিওরেম বলা হয়। ওকে, তাহলে সবাই এটুকু দাগ দিছো? ওকে, আই থিংক সবাই দাগ দিয়ে দিছো। ওকে, আচ্ছা, সো এবার দেখো আমরা নেক্সট ইয়েতে আসি। নেক্সটটা হচ্ছে থিওরামের। দেখো এখানে কিছু পার্টস দেওয়া আছে, পার্টস অফ এ থিওরাম। ওকে, আচ্ছা দেখো এখানে থিওরামের পার্টস গুলোতে আমরা একটু দাগ দিব। দেখো, পার্টস অফ থিওরাম অর্থাৎ দ্য থিওরাম কনসিস্ট অফ ফলোইং পার্টস। তাহলে এখানে কয়টা পার্টস আছে দেখো, জেনারেল এনাউন্সিয়েশন, পার্টিকুলার এনাউন্সিয়েশন, কনস্ট্রাকশন, প্রুফ। এর মধ্যে মনে রাখবা মেইন মার্কিংটা থাকে হচ্ছে প্রুফে। জেনারেল এনাউন্সিয়েশনটা হচ্ছে কোশ্চেনটা, যে কোশ্চেনটা দেওয়া থাকে, কোশ্চেনটা যেভাবে দেওয়া থাকবে সেভাবেই লেখাটাই হচ্ছে জেনারেল এনাউন্সিয়েশন, এটা দেওয়ার দরকার নাই। বাট নরমালি আমরা যেটা করি, জেনারেল এনাউন্সিয়েশনটা না দিলেও চলে, পার্টিকুলার এনাউন্সিয়েশনটা অবশ্যই আমাকে দিতে হয়। আর কনস্ট্রাকশনটা সবগুলোতে থাকে না, কিছুতে থাকে কিছুতে থাকে না। তো সেক্ষেত্রে আসলে মেইন মার্কিংটা হয় থিওরামে হচ্ছে প্রুফ। বাট যদি বলে যে হাউ মেনি পার্টস অফ এ থিওরাম হ্যাজ, তাহলে আমরা এখানে কয়টা পার্ট দিব বলতো? চারটা পার্ট দিব, অর্থাৎ পার্টস হচ্ছে চারটা। তাহলে কনস্ট্রাকশনের পার্ট হচ্ছে তিনটা আর থিওরামের পার্ট হচ্ছে চারটা, এটা মনে রাখবা। ওকে, আচ্ছা, সো আলটিমেটলি আমাদের এখান থেকে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, এখান থেকে এই জিনিসগুলো মনে রাখলেই হবে। স্যার আমার 2 নাম্বার কোশ্চেনে প্রবলেম আজকে স্কুলে করেছিল, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ওকে, আচ্ছা আবিদ শোনো, ব্যায়ামের আমি একটু বলে নেই, ব্যায়ামের তোমাদের যার যেখানে প্রবলেম আছে, আমাদের ক্লাসটা শেষ হলে দেন তোমরা আমার সাথে 10 মিনিট একটু টাইম দিবা, তারপরে আমি বুঝাই দিব। এখন ক্লাসের মধ্যে এগুলো নিয়ে আসলে ডিসকাস করলে বাকিদের অসুবিধা হবে। তো তোমরা যেটা করবা, ক্লাসের পরে আমাকে 10 মিনিট সময় দিবা, তখন তোমাদের প্রবলেমগুলো বললে আমি ডিসকাস করে দিব। ওকে, ডান। সো আই থিংক সবাই দাগাই নিছো, এখানে আর কারো কোনো প্রবলেম নাই। ওকে, তাহলে আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজ, নেক্সট পেজে সবাই এই সিম্বল গুলোর নিচে দাগ দাও, এগুলো কিন্তু অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। ওকে, এগুলো অবজেক্টিভের নিচে ইম্পর্টেন্ট, সো সবাই এই সিম্বল গুলোর নিচে দাগ দাও। দ্য সিম্বলস ইউজড ইন জিওমেট্রি। তো কিছু আমরা জানি, যেমন এডিশন, ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন, এটা আমাদের জন্য নতুন, আমরা জানি। ইজ কনগ্রুয়েন্ট টু, এটা কিন্তু ক্লাস 6 এ ছিল না, এটা ক্লাস 7 এ আছে। কনগ্রুয়েন্ট অর্থাৎ এই সাইনটাকে বলা হয় কি? কনগ্রুয়েন্ট। এটার বাংলা মিনিংটা হচ্ছে সর্বসম, মানে সব দিক থেকে সমান। তারপর প্যারালাল টু, প্যারালাল সাইনটাও আমরা জানি, এই যে দুইটা লাইন জাস্ট লম্বা ভাবে দিলেই প্যারালাল। দেন পারপেন্ডিকুলার, এই যে পারপেন্ডিকুলার। তারপরে এটাকে আমরা সার্কেল বলতেছি। সিন্স, এটা হচ্ছে কি? সিন্স। আর এটা হচ্ছে দেয়ারফর, সিন্স দেয়ারফর। এই কয়েকটা মেইনলি মনে রাখতে হয়, বাকিগুলো আমরা পারি সবাই। হ্যাঁ, সমস্যা হয় তাও হবে, মেসেঞ্জারেও হবে। আচ্ছা তোমরা একটা কাজ করো, ক্লাসের পরে সমস্যা, যদি কোনো সমস্যা থাকে তাহলে মেসেঞ্জারে নক দিবা, আমি সলভ করে দিব, ঠিক আছে? আর যদি এই ক্লাসের পরে তোমাদের এখনই কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে ক্লাসের পরে আমি ডিসকাস করে দিব। ওকে, তাহলে আই থিংক দ্য সিম্বলস ইউজড ইন জিওমেট্রি, এটাতে আর কারো কোনো প্রবলেম নাই। ওকে, ডান। এরপরে আমরা চলে আসি আমাদের নেক্সট টপিক, ট্রান্সভার্সাল।
ট্রান্সভার্সাল। আচ্ছা, এই জিনিসগুলো আমি একটু লিখে বুঝাবো, ট্রান্সভার্সালটা কি এগুলো আমি তোমাদেরকে একটু পরে লিখে বুঝাচ্ছি, এগুলোর দরকার নাই, এগুলো আমি বুঝাই দিব। ইন্টারনাল অ্যাঙ্গেল করেসপন্ড, আচ্ছা তবে এখানে একটু অ্যাঙ্গেল গুলো নিয়ে আমি একটু কথা বলি। দেখো এই অ্যাঙ্গেল গুলোর বেসিক জিনিসগুলো নিয়ে আমি একটু কথা বলে নিই তোমাদের সাথে। সবাই একটু মনোযোগ দাও তো এখানে। অনেকেই এই জিনিসগুলো আসলে বুঝো না, বুঝছো, কিন্তু এই জিনিসগুলো আসলে না বুঝলে তো হবে না। আমি সিম্পলি কিছু ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি। দেখো প্রথমত ধরো আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম এরকম ভাবে, ধরো এটা একটা ট্রায়াঙ্গেল, ওকে, এভাবে একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম। সো ট্রায়াঙ্গেলের মধ্যে এখানে এই তিনটা অ্যাঙ্গেল আছে, আবার যদি আমি বলি এটাও কিন্তু একটা অ্যাঙ্গেল। সো খেয়াল করো প্রথমেই যেটা বলছে ইন্টারনাল অ্যাঙ্গেল, তাহলে ইন্টারনাল বলতে আমরা কি বুঝি? ইন্টারনাল বলতে আমরা বুঝি কি ভিতরের ব্যাপার, ইন্টারনাল মানে কি ভিতরের ব্যাপার। সো ইন্টারনাল অ্যাঙ্গেল বলতে আমরা যদি এই ট্রায়াঙ্গেলের ইন্টারনাল অ্যাঙ্গেলের কথা বলি, তাহলে দেখো এই ট্রায়াঙ্গেলের তিনটা ইন্টারনাল অ্যাঙ্গেল আছে, এটা একটা, এটা একটা এবং এটা একটা, এই তিনটাই কিন্তু এই ট্রায়াঙ্গেলের ইন্টারনাল অ্যাঙ্গেল। যদি এখানে এক্সটার্নাল অ্যাঙ্গেল বলা হয় তাহলে আমরা দেখতেছি এই ট্রায়াঙ্গেলের বাইরের অ্যাঙ্গেল গুলোকে এক্সটার্নাল বলা হয়। এখন সেক্ষেত্রে যদি আমি এটাকে ইনক্রিজ করি তাহলে এটাও এক্সটার্নাল অ্যাঙ্গেল, এটাও এক্সটার্নাল অ্যাঙ্গেল। আবার যদি এটাকে ইনক্রিজ করি এটা এক্সটার্নাল অ্যাঙ্গেল, এটাও এক্সটার্নাল অ্যাঙ্গেল। অর্থাৎ যে ট্রায়াঙ্গেলটাকে তুমি ফোকাস করতেছো বা যে ট্রায়াঙ্গেলটা নিয়ে তুমি ডিসকাস করতেছো বা যে কোয়াড্রিলেটারাল নিয়ে তুমি ডিসকাস করতেছো সেগুলোর ইনক্লুডেড, অর্থাৎ ভিতরের অ্যাঙ্গেল না, আউটসাইডের যে অ্যাঙ্গেল গুলো সেগুলোর সাথে রিলেটেড, অর্থাৎ ওই লাইন বা ওই অ্যাঙ্গেলের সাথে রিলেটেড, সেগুলোকে আমরা বলি এক্সটার্নাল। এক্সটার্নাল মানে হচ্ছে বাইরের অ্যাঙ্গেল। করেসপন্ডিং এবং অল্টারনেট অ্যাঙ্গেল এগুলো আমি তোমাদেরকে একটু পরে বুঝাই দিচ্ছি। করেসপন্ডিং অল্টারনেট এগুলো আমি একটু পরে বুঝাই দিচ্ছি। ওকে, এবার সবাই দাগ দাও এই যে প্রপার্টিজ অফ করেসপন্ডিং অ্যাঙ্গেল এবং প্রপার্টিজ অফ অল্টারনেটিভ অ্যাঙ্গেল, এগুলো মুখস্থ করে ফেলবা। এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে এখান থেকে যদি কোনো ক্রিয়েটিভ আসে ক্রিয়েটিভের মধ্যে এ নাম্বারে দিয়ে দিতে পারে। ওকে, তো প্রপার্টিজ অফ করেসপন্ডিং অ্যাঙ্গেলের প্রপার্টিজ হচ্ছে হ্যাভ ডিফারেন্ট অ্যাঙ্গুলার পয়েন্টস অফ দ্য অ্যাঙ্গেলস, এগুলো আমি একটু পরে ডিসকাস করব। জাস্ট মনে রাখো যে করেসপন্ডিং অ্যাঙ্গেলের ক্ষেত্রে অ্যাঙ্গুলার পয়েন্টগুলো ডিফারেন্ট হবে, অর্থাৎ একই পয়েন্টে হবে না, ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে হবে। আর অফ দ্য সেম সাইড অফ দ্য ট্রান্সভার্সাল, এবং ট্রান্সভার্সালের সেম সাইডটাতে হবে। আচ্ছা আমি তোমাদেরকে এখানেই জিনিসটা বুঝাই দেই, যেহেতু আমি এখানে ড্র করতে পারতেছি, সো আই থিঙ্ক এখানেই বুঝাই দিতে পারবো। সো সবাই একটু মনোযোগ দাও তো, সবাই একটু মনোযোগ দাও। ওকে, সবাই একটু খেয়াল করো এখন। আচ্ছা করেসপন্ডিং এবং এই যে ব্যাপারগুলো আছে এগুলো আমি একটু এখানে ফিগারটা ড্র করেই ডিসকাস করে দিচ্ছি, তোমাদের জন্য সুবিধা হবে। ধরো এই দুইটা হচ্ছে প্যারালাল লাইন। একটা ব্যাপার মনে রাখবা যে করেসপন্ডিং এবং অল্টারনেট, করেসপন্ডিং এবং অল্টারনেট অ্যাঙ্গেল, এই দুইটা অ্যাঙ্গেলের ক্ষেত্রে প্রথম দুইটা কন্ডিশন হচ্ছে অবশ্যই প্যারালাল লাইন থাকতে হবে এবং তাদের মধ্যে একটা বাইসেক্টর আর ট্রান্সভার্সাল থাকতে হবে। একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, বাট মিনিমাম একটা থাকতে হবে। মানে মিনিমাম যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে যে করেসপন্ডিং এবং অল্টারনেট অ্যাঙ্গেল বের করার জন্য প্যারালাল সাইড থাকতে হবে এবং একটা ট্রান্সভার্সাল বা কি বাইসেক্টর, এই যে দেখো লম্বা যে লাইনটাকে ড্র করছে এটা হচ্ছে ট্রান্সভার্সাল অর বাইসেক্টর থাকতে হবে। এখন এটা থাকার পরে আমি যদি এই যে ফিগারটা ড্র করলাম, যারা প্রথমে ক্লাস করছো এর আগে তারা এই জিনিসগুলো খুব ইজিলি বুঝতে পারবা, আর যারা করো নাই তারা একটু মনোযোগ দাও। সো দেখো এখানে করেসপন্ডিং অ্যাঙ্গেলের দুইটা প্রপার্টিজ আছে, তাহলে ফার্স্ট প্রপার্টিজটা হচ্ছে ডিফারেন্ট অ্যাঙ্গুলার পয়েন্টসে হইতে হবে এবং সেম সাইডে হইতে হবে। খুব মনোযোগ দিয়ে দেখো। সো দেখো আমরা এই পয়েন্টটাতে যদি খেয়াল করি, ধরো এটা একটা পয়েন্ট এবং এটা একটা পয়েন্ট। এখন এই দুইটা তুমি মনে রাখবা এই পয়েন্টের মধ্যে কিন্তু অ্যাঙ্গুলার মানে এই পয়েন্ট অর্থাৎ একটা পয়েন্টে কখনোই করেসপন্ডিং অ্যাঙ্গেল হবে না, অ্যাঙ্গুলার পয়েন্ট হইতে হবে দুইটা। তার মানে এটা একটা ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা একটা ইন্টারসেক্টিং পয়েন্ট। এখন ধরো আমি যদি এইটা একটা অ্যাঙ্গেল নিলাম, তাহলে এই অ্যাঙ্গেলের করেসপন্ডিং অ্যাঙ্গেলটা তাহলে কি হবে? এই অ্যাঙ্গেলের করেসপন্ডিং অ্যাঙ্গেলটা হবে, দেখো ধরো এই অ্যাঙ্গেলের করেসপন্ডিং অ্যাঙ্গেল হচ্ছে এইটা। মনে রাখবা যে করেসপন্ডিং অ্যাঙ্গেলের একটা প্রপার্টিজ যেটা এখানে দেওয়া নাই, একটা প্রপার্টিজ যেটা কিন্তু এখানে দেওয়া নাই, সেটা হচ্ছে যে যদি প্যারালাল লাইন, অবশ্যই প্যারালাল লাইন তো থাকবেই, প্যারালাল লাইনের ক্ষেত্রে একটা অ্যাঙ্গেল থাকবে প্যারালাল লাইনের ভিতরে এবং একটা থাকবে বাইরে।
এবং আলাদা দুইটা পয়েন্টে হবে। তাহলে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এবং দেখো সেম সাইডেই কিন্তু দুইটা আছে, অর্থাৎ রাইট সাইডেই দুইটা অ্যাঙ্গেল আছে। কিন্তু একটা, এখন যদি আমি বলতাম যে এই পয়েন্টে তো এই অ্যাঙ্গেলটাও আছে, তাই না? তো এটাও তো সেম সাইড, দুইটা আলাদা অ্যাঙ্গুলার পয়েন্ট, এই দুইটাকে কিন্তু আমি করেসপন্ডিং অ্যাঙ্গেল বলতে পারবো না। সো এখানে প্রপার্টিজ কিন্তু তিনটা। ফার্স্ট প্রপার্টিজটা হচ্ছে দুইটা অ্যাঙ্গুলার পয়েন্ট হইতে হবে, অর্থাৎ একটা অ্যাঙ্গুলার পয়েন্টে হবে না। সো এটা একটা অ্যাঙ্গুলার পয়েন্ট, এটা একটা অ্যাঙ্গুলার পয়েন্ট। দুই নাম্বারটা হচ্ছে সেম সাইডে হইতে হবে। সো এটা যে সাইডে আছে এটাও সেম সাইডেই আছে। এখন তিন নাম্বারটা হচ্ছে অবশ্যই একটা প্যারালাল লাইনের বাইরের অ্যাঙ্গেল হবে, একটা প্যারালাল লাইনের ভিতরের অ্যাঙ্গেল হবে। তাহলে তুমি যদি এখানে সিম্পলি খেয়াল করো, দেখো তাহলে এই অ্যাঙ্গেলটা, এটা ধরি এ, এটা বি ধরি, তাহলে এ বিটাকে আমি করেসপন্ডিং বলতে পারবো। আবার ধরো এইটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, তাহলে দেখো তো একটা প্যারালাল লাইনের বাইরে, একটা প্যারালাল লাইনের ভিতরে, দুইটা আলাদা পয়েন্টে দুইটা অ্যাঙ্গেল আছে এবং দুইটা কিন্তু কি হয়েছে, একই পাশে আছে। তাহলে এটাকে যদি সি দাও, এটাকে ডি দাও, তাহলে এই দুইটাকেও আমি কি বলতে পারবো, করেসপন্ডিং অ্যাঙ্গেল বলতে পারবো। সেম ভাবে ধরো এটাকে আমি ধরলাম ই, এটাকে ধরলাম এফ, তাহলে খেয়াল করো এই দুইটাও সেম সাইডে আছে, এই দুইটাও দুইটা আলাদা পয়েন্টে আছে এবং একটা প্যারালাল লাইনের ভিতরে এবং একটা প্যারালাল লাইনের বাইরে। তাহলে সেম ভাবে এইটা যদি করেসপন্ডিং বলি তাহলে সেটা এটা হবে। সো আমি এই ফিগারটা আরেকটু ক্লিয়ার করে যদি তোমাকে দেখাই তাহলে এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা জিনিসটা। ধরো আবার আমি এই ফিগারটা ড্র করতেছি, মনোযোগ দাও। ওকে, এই আমি প্যারালাল লাইন নিলাম, এই আমি ট্রান্সভার্সাল নিলাম। ওকে, তাহলে দেখো এটা ধরো এ, তাহলে এটার করেসপন্ডিং কোনটা হবে, যেহেতু এটা প্যারালাল লাইনের বাইরে, একটা হবে ভিতরে, সো এটা এ বি। সো এই দুইটা হচ্ছে কি করেসপন্ডিং অ্যাঙ্গেল। তারপরে আমি যদি এই পাশে ধরি তাহলে এটা, এই পাশে এটা, তাহলে এটা ধরলাম সি, এটা ধরলাম ডি, তাহলে এই দুইটাও কি করেসপন্ডিং অ্যাঙ্গেল। কেন হলো, কারণ এই দুইটাও সেম সাইডে আছে, এই দুইটাও দুইটা আলাদা অ্যাঙ্গুলার পয়েন্টে আছে এবং অবশ্যই একটা প্যারালাল লাইনের বাইরে এবং একটা প্যারালাল লাইনের ভিতরে আছে। তাহলে যদি আমি এইটা ধরি তাহলে এইটা আর এইটাও কি হবে, করেসপন্ডিং হবে, কারণ এটা ভিতরে এটা বাইরে, সেম সাইড আলাদা পয়েন্ট। তাহলে এইটার করেসপন্ডিং হবে এইটা, এটা ভিতরে এটা বাইরে, সেম সাইড দুইটা আলাদা অ্যাঙ্গুলার পয়েন্ট। ওকে, ডান। সো বলো করেসপন্ডিং অ্যাঙ্গেল সবার কি ক্লিয়ার হইছে? করেসপন্ডিং অ্যাঙ্গেলটা সবার ক্লিয়ার হইছে কিনা বলো? করেসপন্ডিং অ্যাঙ্গেল সবার ক্লিয়ার হইছে? কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। ওকে, ডান। সো এবার আমরা আসি অল্টারনেট অ্যাঙ্গেলটা কি। তাহলে অল্টারনেট অ্যাঙ্গেলটাও আমরা সেম ভাবেই দেখাইতে পারবো, অল্টারনেট অ্যাঙ্গেলটা। সো দেখো সেম ভাবে আমরা একটা ফিগার ড্র করতেছি, কারণ অল্টারনেট অ্যাঙ্গেলের জন্য কিন্তু সেম কন্ডিশন গুলো লাগবে। সেটা হচ্ছে দুইটা প্যারালাল লাইন থাকবে এবং তাদের মধ্যে একটা বাইসেক্টর বা ট্রান্সভার্সাল থাকবে। সো দেখো এখানে প্রপার্টিজ গুলোর মধ্যে ফার্স্ট প্রপার্টিজটা বলছে হ্যাভ ডিফারেন্ট অ্যাঙ্গুলার পয়েন্টস, অর্থাৎ এখানেও দুইটা আলাদা অ্যাঙ্গুলার পয়েন্ট থাকবে, অর্থাৎ এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। সো দুইটা আলাদা অ্যাঙ্গুলার পয়েন্টে নিলাম। আর অন দা অপোজিট সাইড, অর্থাৎ অবশ্যই অপোজিট সাইডে হইতে হবে, এন্ড লাই বিটুইন টু লাইনস। তার মানে হচ্ছে যে অল্টারনেট অ্যাঙ্গেলটা এই যে, যেমন ধরো এইটা, 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 এই চারটা অল্টারনেট অ্যাঙ্গেলের মধ্যে পড়বে না। কেন পড়বে না? এই যে থার্ড নাম্বার প্রপার্টিজের কারণে। কারণ লাই বিটুইন টু লাইনস, অর্থাৎ অবশ্যই এই অল্টারনেট অ্যাঙ্গেলটা প্যারালাল লাইনের মাঝখানে হবে। প্যারালাল লাইনের বাইরে অ্যাঙ্গেলগুলোতে আমরা যাইতে পারবো না। ওকে, I have to leave the class as I have another class now. Please send the link. ওকে, ঠিক আছে, লিংকটা কে? এটা নুরিয়া, ইলমা। আচ্ছা, যারা চলে যাচ্ছ তোমরা একটা কাজ করবা, যারা লিভ নিবা আমি বলে দিচ্ছি 11 জন 21 জন এখন ক্লাস করতেছো, 20 জন, সরি 20 জন ক্লাস করতেছো। যারা লিভ নিবা তারা অবশ্যই লিভ নেওয়ার পরে মেসেঞ্জারে আমাকে একটা করে কমেন্টস লিখে দিবা যে স্যার আমি লিভ নিয়েছি, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। এটা লিখে দিলেই কেবলমাত্র আমি তার অ্যাটেন্ডেন্সটা দিব, তাছাড়া অ্যাটেন্ডেন্স দিব না। এবং তোমার নামটা মেনশন করে দিবা, তোমার নামটাও মেনশন করে দিবা। ওকে, না প্রিভিয়াস ক্লাসের রেকর্ড শোনো, আমি সবসময় রেকর্ডটা ক্লাসের পরেই দিয়ে দেই।
লিংকটা, যেটা লিংক সেটা ক্লাসের পরেই দিয়ে দিই। সো তোমরা অবশ্যই ক্লাসের পরেই চেক করবা, প্রিভিয়াস চাইলে তো হবে না। এতদিন পরে যাচ্ছ কেন তুমি? তুমি গত ক্লাসটা করছো না? গত ক্লাসটা না করলে তো ক্লাসের পরেই তুমি পাইতে পারতা। আচ্ছা, তারপরেও যদি ইমার্জেন্সি হয় তাহলে আমাকে বলো, আমি পাঠাই দিব। মেসেঞ্জারে নক করতে হবে, মেসেঞ্জারে নক করবা, নাম দিবা, নাম দিয়ে মেসেঞ্জারে লক করবা। ওকে, তাহলে দেখো, তাহলে অল্টারনেট অ্যাঙ্গেলের ক্ষেত্রে এই চারটা যাবে না। তার মানে কি, অল্টারনেট অ্যাঙ্গেলের ক্ষেত্রে কেবলমাত্র এই চারটা অ্যাঙ্গেল অল্টারনেটে যাবে, এই চারটা অ্যাঙ্গেল। ওকে, 1 2 3 4। আচ্ছা, এখন দেখো অল্টারনেট অ্যাঙ্গেল, ধরো এটা যদি এ হয় তাহলে এর অল্টারনেট অ্যাঙ্গেল হবে বি, অর্থাৎ অপোজিট সাইডে হইতে হবে। কোথায় হইতে হবে? অপোজিট সাইডে। তাহলে এটা যদি সি হয়, এটার অল্টারনেট হবে এটা ডি, তাহলে এটাও কিন্তু অপোজিটে হইতে হবে। তাহলে একটা ট্রান্সভার্সালের জন্য অল্টারনেট অ্যাঙ্গেল হবে 2 পেয়ার্স। কয়টা পেয়ার্স? 2 পেয়ার্স। সো এখানে আরেকটা ব্যাপার বলা হয় নাই, সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে, এই যে আমরা করেসপন্ডিং অ্যাঙ্গেল এবং অল্টারনেট অ্যাঙ্গেল বুঝলাম, এখানে অবশ্যই একটা ব্যাপার মাথায় রাখবা, সেটা হচ্ছে যে অল্টারনেট অ্যাঙ্গেলস এবং করেসপন্ডিং অ্যাঙ্গেলস এর ভ্যালুগুলো সেম হয়। তার মানে ধরো এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটার অল্টারনেট অ্যাঙ্গেল এটাও কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। আবার এই করেসপন্ডিং অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটার করেসপন্ডিং অ্যাঙ্গেল এটাও হবে 60 ডিগ্রি। অর্থাৎ ভ্যালু অফ অল্টারনেট অ্যাঙ্গেলস এন্ড ভ্যালু অফ করেসপন্ডিং অ্যাঙ্গেলস আর মিউচুয়ালি ইকুয়াল। অর্থাৎ করেসপন্ডিং অ্যাঙ্গেলস এবং অল্টারনেট অ্যাঙ্গেলের ভ্যালুগুলো সেম হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা শুনুন, যদি কারো কোনো রেকর্ডিং লাগে, অর্থাৎ প্রিভিয়াস রেকর্ডিং লিংক, তাহলে অবশ্যই তোমাকে ওই ডেটটা মেনশন করতে হবে যে কোন ডেটে ক্লাস ছিল। ডেটটা মেনশন করে আমাকে মেসেজ করবা, এবং তোমার নাম, তোমার যে আইডিতে আমি পাঠাবো মেসেঞ্জারে, সেখান থেকে মেসেজ করবা, তাহলেই হবে। আর নরমালি আমি প্রত্যেক ক্লাসে শেষের লিংকটা দিয়ে দিই, তোমরা এই গ্রুপটা চেক করলেও পেয়ে যাবা, গ্রুপটা চেক করলেও পেয়ে যাবা। আচ্ছা, ইরেজ করে বুঝান কেন? এটা তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, আরো প্রবলেম আছে এখানে? আচ্ছা, আমি এখানে যে যে জিনিসটা বললাম সেটা হচ্ছে যে তোমরা যদি মানে অল্টারনেট এবং আচ্ছা, অল্টারনেট অ্যাঙ্গেলটা সবার ক্লিয়ার হইছে? সো এটা হচ্ছে প্যারালাল লাইন, এটা হচ্ছে ট্রান্সভার্সাল। তাহলে আমরা জানলাম যে এইটার অল্টারনেট এইটা, এইটার অল্টারনেট এটা, অর্থাৎ অপোজিট সাইডে অল্টারনেটটা করেসপন্ডিং যেহেতু সেম সাইডে থাকবে, একটা ভিতরে একটা বাইরে, অল্টারনেট কিন্তু দুইটাই প্যারালাল লাইনের মাঝখানে থাকবে এবং একটা আরেকটার অপোজিটে থাকতে হবে। সো এটা এ, এটা বি, সো এর অপোজিট বি, সো এই দুটো হচ্ছে অল্টারনেট, সির অপোজিট ডি, এই দুটো অল্টারনেট। এখন আমি যেটা বললাম, ধরো এই অ্যাঙ্গেলের ভ্যালু যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলের ভ্যালু 30 হবে। এইটা যদি 120 হয়, তাহলে এটার ভ্যালু 120 হবে। অর্থাৎ করেসপন্ডিং এবং অল্টারনেট সবগুলোর ভ্যালু কিন্তু সেম হবে। ওকে, একটার ভ্যালু যা হবে, অল্টারনেটের বা করেসপন্ডিং এর ভ্যালুও তাই হবে। দ্যাটস ইট। সো আই থিংক অল্টারনেট করেসপন্ডিং এ আর কারো কোনো প্রবলেম নাই। সো সবাই এখানে দাগ দিয়ে নিও। ওকে, এই প্রপার্টিজ গুলো সবাই মুখস্থ করে রাখবা। পেয়ার্স অফ প্যারালাল স্ট্রেট লাইনস, এই যে একটু আগে আমরা যেটা বুঝাইলাম এখানেই সবকিছু আছে। আমি একটু আগে যা বুঝাইলাম এই যে এটাই হচ্ছে সেটা। আচ্ছা, আমরা যদি এই ফিগার থেকে দেখি, দেখো তুমি একটু খেয়াল করো তো, আমরা এই ফিগার থেকে আরেকটু ক্লিয়ার করে নেই, তাহলে আই থিংক আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। এটা যার যার প্রবলেম আছে একটু মনোযোগ দাও। দেখো, ধরো 2, তাহলে 2 এর সাথে তো কোনো অল্টারনেট অ্যাঙ্গেল যাবে না, তাহলে 2 এর করেসপন্ডিং কি হবে বলো তো? 6। 2 এর করেসপন্ডিং হবে 6, 1 এর করেসপন্ডিং হবে 5, 4 এর করেসপন্ডিং হবে 8, 3 এর করেসপন্ডিং হবে 7। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? আচ্ছা, এবার আমরা অল্টারনেটে আসি। অল্টারনেটে তাহলে কি হবে? এবার দেখো অল্টারনেটে যেটা হবে সেটা হচ্ছে যে এইটা, এটা বাদ, এগুলোর কোনো দরকার নাই, অর্থাৎ 1 2 7 8 বাদ। তাহলে 4 এর অল্টারনেট হবে 5 আর 3 এর অল্টারনেট হবে 6। দ্যাটস অল। অল্টারনেট এবং করেসপন্ডিং নিয়ে আই থিংক কারোরই আর কোনো প্রবলেম থাকার কথা না, একদম ক্লিয়ার করে দিলাম আমি। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা নেক্সট ইয়েতে চলে যাই। এগুলোর দরকার নেই, এগুলো আমি ওই যে বুঝাই দিলাম, ওটা বুঝতে পারলে তুমি ক্লিয়ার হইতে পারবে।
ওকে, এখানে দেখো খুব ইম্পর্টেন্ট তিনটা লাইন আছে, এই তিনটা লাইন একটু আমাদেরকে মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখানে খুবই ইম্পর্টেন্ট তিনটা লাইন আছে, এই তিনটা লাইন একটু মনে রাখবা। দেখো দাগ দিয়ে নাও এটাতে। When a transversal cuts two parallel straight lines, the corresponding angles are equal. ওই যে আমি একটু আগে যেটা বললাম যে যখন একটা ট্রান্সভার্সাল দুইটা প্যারালাল লাইন স্ট্রেট লাইনকে ইন্টারসেক্ট করে তখন যে করেসপন্ডিং অ্যাঙ্গেলগুলো প্রডিউস হয় সেগুলো কি ইকুয়াল। সেম ভাবে when a transversal cuts a parallel straight line, the alternate angles are equal. একটু আগেই আমি যেগুলো বললাম, তাহলে করেসপন্ডিং অ্যাঙ্গেলস তো ইকুয়াল হবে, অল্টারনেট অ্যাঙ্গেলও ইকুয়াল হবে। আরেকটা কথা বলছে দেখো, when a transversal cuts two parallel straight lines, that pairs of interior angles of the same side of the transversal are supplementary. এটা একটু সবাই একটু বুঝতে হবে, এটা একটু সবাই বুঝে নাও। দেখো এটা আমি একটু ছোট করে ড্র করে দিচ্ছি, এটা জায়গা নাই এতটা। ধরো আচ্ছা আমি এখানে দেখাচ্ছি ছোট করে। ধরো এটা হচ্ছে দুইটা প্যারালাল লাইন এবং এটা হচ্ছে একটা ট্রান্সভার্সাল। এখন কি বলছে, দ্যাট দ্য পেয়ার অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড। দেখো ইন্টেরিয়র অ্যাঙ্গেল অন দ্য সেম সাইড, তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলতে আমি এই অ্যাঙ্গেলগুলোকে ইন্টেরিয়র বলবো। ওকে, এই অ্যাঙ্গেলগুলোকে ইন্টেরিয়র বলবো। তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল অন দ্য সেম সাইড অফ দ্য আর সাপ্লিমেন্টারি টু ইচ আদার। তার মানে দেখো এই যে দেখো খেয়াল করো, এই যে এই পয়েন্টটা তুমি দেখতেছো, এই পয়েন্টে এই অ্যাঙ্গেলের সাপ্লিমেন্টারি কিন্তু এটা, কারণ এই পুরো পয়েন্টটা তুমি একটু খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা কি বলতো? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা হচ্ছে যদি সাম অফ টু অ্যাঙ্গেলস 180 ডিগ্রি হয়, তাহলে আমাকে এখানে বলো এটা কি একটা স্ট্রেট অ্যাঙ্গেল না? তাহলে এটা কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। তাহলে যদি আমি এই একটা অ্যাঙ্গেলের সাপ্লিমেন্ট অর্থাৎ এই দুইটা আলাদা অ্যাঙ্গেলকে যদি আমি আলাদাভাবে বের করতে চাই, ধরো এটা 30 ডিগ্রি আছে, এটা আছে 30 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? তাহলে আমরা এখানে 180 মাইনাস 30 করব, তাহলেই তো আমি পেয়ে যাব 180 মাইনাস 30, দ্যাট মিন্স 150। তার মানে এটা হবে কত? 150। তাহলে একটা আরেকটার কি অ্যাঙ্গেল হলো? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হলো না? তো সেটাই বলতেছে আসলে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে, অর্থাৎ একটা অ্যাঙ্গেল আর একটা অ্যাঙ্গেলের সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে। ওকে ডান। সো আই থিংক এখানেও কোনো প্রবলেম নাই, এই তিনটা তোমরা একটু দাগ দিয়ে রাখো, এগুলো ইম্পর্টেন্ট আর কি। ওকে ওকে, তাহলে এরপরে আমরা চলে আসি থিওরেম 1। ওকে, তাহলে এবার আমরা থিওরেমে চলে আসি। তো থিওরেমটা আমি এখান থেকেই বুঝাই দিচ্ছি, আসলে এটা এরকম কিছু না, খুব ইজি একটা থিওরেম। ওকে, খুবই ইজি একটা থিওরেম। সবাই খেয়াল করো থিওরেম 1টা দেখো, থিওরেম 1টা আমি বুঝাই দিচ্ছি তোমাদেরকে। ওকে, সবাই একটু মনোযোগ দাও এবার থিওরেম 1 এর দিকে। ওকে, দেখো এখানে কোশ্চেনটা যেটা বলছে সেটা হচ্ছে যে if a straight line intersect two parallel straight lines, the alternate angles are equal. খেয়াল করো এখানে বলছে if a straight line intersect two parallel straight lines, the alternate angles are equal. So দেখো এখানে দুইটা প্যারালাল সাইড দেয়া আছে, এই যে পার্টিকুলার ইনান্সিয়েশনটাকে আমরা প্রপোজিশনও লিখতে পারি। ওকে, let AB and CD are parallel। খেয়াল করো এখানে AB এবং CD প্যারালাল বলা আছে, অর্থাৎ এখানে AB এবং CD টা হচ্ছে প্যারালাল সাইড, and PQ intersect them at E and F। এই যে দেখো PQ টা দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, একটা হচ্ছে E পয়েন্ট এবং আরেকটা হচ্ছে F পয়েন্টে, এই দুইটা প্যারালাল সাইডকে ইন্টারসেক্ট করেছে। ইট ইজ রিকোয়ার্ড টু প্রুভ দ্যাট, আমাদেরকে এখানে যেটা প্রুফ করতে হবে সেটা অল্টারনেট অ্যাঙ্গেলটা প্রুফ করতে হবে। সো দেখো এই ফিগারে এই পাশেটা, যদিও এই পাশেরটাও নেওয়া যাইতো, কিন্তু এখানে ফিগারে একটা অল্টারনেট অ্যাঙ্গেলকেই দেখাইছে। সো অল্টারনেট অ্যাঙ্গেল যেটাকে দেখাইছে সেটা হচ্ছে এটা একটা অল্টারনেট অ্যাঙ্গেল, এটা একটা অল্টারনেট অ্যাঙ্গেল। সো এটাকে বলছি আমরা AEF। খেয়াল করো AEF অ্যাঙ্গেল, দ্যাট মিন্স এইটা, এই যে এই অ্যাঙ্গেলটা AEF ইকুয়ালস টু অল্টারনেট হচ্ছে কি EFD, দ্যাট মিন্স এই যে এই অ্যাঙ্গেলটা। অর্থাৎ আমাকে এই দুইটা অ্যাঙ্গেল যে ইকুয়াল সেটা প্রুফ করতে হবে। AEF অ্যাঙ্গেল ইকুয়ালস টু EFD, অল্টারনেট EFD অ্যাঙ্গেল। ওকে, তাহলে এবার আমরা প্রুফে চলে আসি। দেখো প্রুফটাতে কি বলছে, খুবই ইজি, একটু মনোযোগ দিলেই ইজিলি বুঝতে পারবা। 1 নাম্বার স্টেপটা দেখো।
শোনো, তোমরা পরীক্ষার সময় এভাবে বক্স করে লেখার কিন্তু দরকার নাই, শুধু স্টেপসও লেখার দরকার নাই। তুমি প্রুফ লিখে 1 2 3 4 দিয়ে লেখা স্টার্ট করবা, আর জাস্টিফিকেশন যেগুলো সেগুলো থার্ড ব্র্যাকেটে দিয়ে দিবা, তাহলেই হবে। সো দেখো 1 নাম্বারটা যেটা বলছে, আমরা যদি 1 নাম্বারটা একটু খেয়াল করি, পিইবি অ্যাঙ্গেল, দেখো পিইবি অ্যাঙ্গেল করেসপন্ডিং ইএফডি অ্যাঙ্গেল, খেয়াল করো আমরা এখান থেকে এটাকে শুরু করব। পিইবি অ্যাঙ্গেল অর্থাৎ এই পিইবি এর করেসপন্ডিং অ্যাঙ্গেলটা বলছে ইএফডি অ্যাঙ্গেল, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলের করেসপন্ডিং। দেখো একটা প্যারালাল লাইনের ভিতরে একটা বাইরে, তাহলে পিইবি অ্যাঙ্গেল ইকুয়ালস টু করেসপন্ডিং ইএফডি অ্যাঙ্গেল। সো প্যারালাল এখানে বলে দেওয়া আছে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন প্যারালাল করেসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল। এই দেখো অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন প্যারালাল লাইনস করেসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল। সো এটা না লিখে তুমি শুধুমাত্র এটা লিখলেই হবে যে করেসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তো তুমি এখানে সাইড নোটটা দিবা করেসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল, এই জন্যই কিন্তু আমি এই দুইটা করেসপন্ডিং অ্যাঙ্গেলকে ইকুয়াল বলছি। সো করেসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তাহলে আবার দেখো পিইবি অ্যাঙ্গেল ইকুয়ালস টু করেসপন্ডিং ইএফডি অ্যাঙ্গেল। আচ্ছা এরপরে দেখো পিইবি অ্যাঙ্গেল, আবারও পিইবি অ্যাঙ্গেল ইকুয়ালস টু, এই যে দেখো তো পিইবি অ্যাঙ্গেলের অপোজিট এই পয়েন্টে ঠিক এটার অপোজিট পাশে কিন্তু এই অ্যাঙ্গেলটা আছে, অর্থাৎ এইএফ অ্যাঙ্গেল। তাহলে এইএফ এবং এটা কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল না? এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। সো দেখো এখানে লিখছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এইএফ, তার মানে এই যে এখানে ব্র্যাকেটে লিখবা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। ওকে, আচ্ছা এখন তুমি 1 এবং 2 থেকে খেয়াল করো। আচ্ছা তাহলে 1 এ আমি দেখলাম পিবি ইকুয়ালস টু হচ্ছে ইএফডি, 2 এ আমি দেখলাম পিবি ইকুয়ালস টু হচ্ছে এইএফ, তার মানে পিবি ইকুয়ালস টু হচ্ছে ইএফডি, আবার সেম পিবি ইকুয়ালস টু হচ্ছে এইএফ। তাহলে দুইটাই যদি সেম ইকুয়াল হয় তাহলে এইটার এটা মাস্ট বি ইকুয়াল হবে। সো ইএফডি ইকুয়ালস টু এইএফ, অর্থাৎ এইএফ ইকুয়ালস টু ইএফডি। একদম সিম্পল, একদম সিম্পল, মানে সিম্পলেস্ট আর কি, এটার থেকে সিম্পল আর কি হইতে পারে। সো সবার এটা ক্লিয়ার হইছে? বলো সবার এটা ক্লিয়ার হইছে কিনা আমাকে বলো। একদম সেম, পিবি ইকুয়ালস টু তুমি একটা করেসপন্ডিং অ্যাঙ্গেল দেখাইলা আর একটাকে দেখাইলা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, যেহেতু দুইটাই পিবি ইকুয়ালস টু তার মানে কি এই দুইটা ইকুয়াল হবে, এটা তো ইজি ব্যাপার। ওকে তাহলে আমি মুছে দিলাম, এটার কাজ শেষ। ওকে স্যার আরেকবার বুঝান। আচ্ছা প্রুফটাকে আমি আরেকবার দেখাচ্ছি, একটু খেয়াল করো, প্রুফটা আমি আবার একবার দেখাচ্ছি, একটু খেয়াল করো। দেখো প্রথম যেটা বলছে, আমরা শুরুটা করছি প্রুফের এখান থেকে। ওকে পিইবি অ্যাঙ্গেল, তাহলে তুমি খেয়াল করো এই পিইবি অ্যাঙ্গেল এবং যদি আমি এই ইএফডি অ্যাঙ্গেল ধরি, তাহলে এই দুইটা কি অ্যাঙ্গেল হবে? একটা প্যারালাল লাইনের বাইরে একটা প্যারালাল লাইনের ভিতরে, দুইটাই সেম সাইডে এবং আলাদা পয়েন্টে। একটু আগেই আমরা করেসপন্ডিং অ্যাঙ্গেল শিখলাম, তার মানে করেসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল। সো দেখো এই দুইটা পিবি ইকুয়ালস টু ইএফডি হবে ইকুয়াল। সো এখানে সাইড নোট দিব যে করেসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল। এবার 2 নম্বরে আসো, আবার পিবি ইকুয়ালস টু ঠিক এই অ্যাঙ্গেলের আর এই অ্যাঙ্গেলটা যদি কম্পেয়ার করি, তাহলে এইটার ভার্টিক্যালি অপোজিট কি এটা না? আমরা ক্লাস 6 এ ভার্টিক্যালি অপোজিট পড়ে আসছি, এই যে ভার্টিক্যালি অপোজিট, এটার ভার্টিক্যালি অপোজিট এটা, এটার ভার্টিক্যালি অপোজিট এইটা, তাহলে এইটার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হবে এটা এইএফ। এখন পিবি ইকুয়ালস টু হচ্ছে ইএফডি, আবার পিবি ইকুয়ালস টু হচ্ছে এইএফ, দুইটাই পিবি ইকুয়ালস টু, তার মানে কি এই দুইটা অবশ্যই সেম হবে, যেহেতু দুইটার ভ্যালুই পিবি, দুইটার ভ্যালুই যদি সেম হয় তাহলে দুইটা কি ইকুয়াল হয় না? সো এটা দুইটার ভ্যালুই যেহেতু সেম, সো এইএফ ইকুয়ালস টু ইএফডি হবে, দ্যাটস অল। শোনো লাস্ট ক্লাসের লিংক বললে হবে না, আমাকে ডেট মেনশন করে মেসেঞ্জারে নক দিবা, আমি সেভাবে তোমাকে লিংক পাঠাই দিব। মেসেঞ্জারে নক দিবা ডেট মেনশন করে, কোন ডেটে ক্লাসটা হইছে, দ্যাটস অল। ওকে তাহলে থিওরাম 1টা কি সবার ক্লিয়ার হইছে কিনা আমাকে বলো। থিওরাম 1 এ আর কারো কোনো প্রবলেম আছে? আই থিংক আর কারো কোনো প্রবলেম থাকার কথা না, থিওরাম 1টা সবারই ক্লিয়ার হয়ে গেছে। ওকে তাহলে দেখো এখান থেকে তোমরা থিওরাম 1টা পড়লেই হবে, এখান থেকে আসলে আর কিছু এরকম করার দরকার নাই। ওকে আচ্ছা এখান থেকে আর আমি কিছু দেখছি না করানোর মতো। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে, এটা আমি একটু বলে দিই।
তোমরা এই পার্টটা একটু দাগ দাও, সবাই এই পার্টটাতে একটু দাগ দাও, কারণ একটু পরে আমরা একটা কোশ্চেন দেখবো যেটা এখানে এটার সাথে রিলেটেড হবে। সবাই এখানে একটু দাগ দাও তো, সবাই এখানে দাগ দাও, এই পার্টটাতে সবাই একটু দাগ দাও, এই পার্টটাতে দাগ দাও। এই ফিগার সহ এটা একটু আমি একবার বুঝাই দিচ্ছি, এটা একটু খেয়াল করো। দেখো, ইন দ্য ফিগার AB প্যারালাল CD, খেয়াল করো AB এবং CD প্যারালাল and PQ is the transversal। এই যে PQ টা হচ্ছে ট্রান্সভার্সাল, যেটা E এবং F এই দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে। তাহলে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে AEF, খেয়াল করো AEF। তাহলে AEF মানে হচ্ছে মেইনলি এই অ্যাঙ্গেলটা হচ্ছে AEF ইকুয়ালস টু করেসপন্ডিং, অর্থাৎ এইটার করেসপন্ডিং অ্যাঙ্গেলটা হচ্ছে EFD। দাঁড়াও তো, আচ্ছা বুঝতে, এটা ভুল আছে এখানে একটা, ওকে এখানে একটা জিনিস ভুল চলে আসছে, দেখো বইয়েও ভুল থাকে। AEF এর করেসপন্ডিং EFD কখনোই হবে না, ওকে এটা ভুল দেয়া আছে। এটা হচ্ছে যদি আমি AEF বলি তাহলে এটার করেসপন্ডিংটা হবে CFD। এটা কাটো, দেখো AEF কিন্তু হচ্ছে এই অ্যাঙ্গেল, কিন্তু আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও, এখানে যে অ্যাঙ্গেলটা বলছে এটা কিন্তু হবে না, এটা ভুল দেয়া আছে। EFD এটা ভুল দেয়া আছে, পুরাটাই ভুল, এই পুরা কনসেপ্টটাই ভুল দেয়া আছে এখানে। আমি একটু বলে নেই, এখানে যদি AEF এর করেসপন্ডিং দেখতে হয় তাহলে AEF কিন্তু এই অ্যাঙ্গেলটা হচ্ছে AEF, তাহলে এটা প্যারালাল লাইনের ভিতরে, তাহলে প্যারালাল লাইনের বাইরে কোনটা হবে? এইটা। সো এটা হবে CFQ, এটা হবে CFQ, ভুল দেয়া আছে এটা, ওকে। কিন্তু এখানে আবার একটা জিনিস, আচ্ছা দাঁড়াও 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 একটু দাঁড়াও একটু দাঁড়াও, তোমরা এটা কারেকশনটা এভাবে করো, দাঁড়াও একটু দাঁড়াও সবাই, এখানে কারেকশনটা ভুল দেয়া আছে বুঝছো, পুরো টোটালি উল্টাপাল্টা করে দেয়া আছে। আচ্ছা দেখো, এখানে একটা অ্যাঙ্গেলে দাগ দেয়া আছে, এই দুইটা অ্যাঙ্গেল, যেহেতু এই দুইটা অ্যাঙ্গেলে দাগ দেয়া আছে, আমরা এই দুইটা অ্যাঙ্গেল কিন্তু করেসপন্ডিং, বাট এই দুইটা অ্যাঙ্গেলের নাম এখানে ভুল দেয়া আছে, ওকে। সো এখানে তুমি এই এটা কেটে এখানে করো, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো বলো তো? BEF। এটা এখানে এর জায়গায় লেখো B, এই অ্যাঙ্গেলটা হবে BEF, যেটার করেসপন্ডিং এখানে হবে DFQ। এইটা কেটে দাও, এইটা কেটে দিয়ে এখানে লিখো DFQ, এবার করেসপন্ডিং ঠিক আছে, ওকে। এবার এখানে যে পয়েন্টটা দাগানো আছে সেম পয়েন্টটাতেই আমি এখানে লিখছি, তাহলে BEF করেসপন্ডিং হচ্ছে DFQ। আবার PEB, এবার খেয়াল করো PEB, আহা সব উল্টাপাল্টা করে দেয়। আচ্ছা আমি কারেক্ট করে দিচ্ছি, দেখো এখানে PEB, বলো তো এটার কি কোনো অল্টারনেট অ্যাঙ্গেল হবে? PEB কোনো অল্টারনেট অ্যাঙ্গেল আছে কিনা বলো? নাই। আছে কোনো অল্টারনেট অ্যাঙ্গেল? আবার এখানে আছে EFD, দেখি EFD, তার মানে এইটা। সো এইটা অল্টারনেট অ্যাঙ্গেল হবে এইটা, সো এটা হবে AEF, AEF, এটা হবে AEF। এটা কাটো, এখানে অ্যাঙ্গেল লিখো AEF, পুরাটা ভুল দেয়া আছে, এগুলো উল্টাপাল্টা করে রাখছে, ওকে। এবার ঠিক আছে, দেখো AEF অল্টারনেট অ্যাঙ্গেল হচ্ছে EFD, দ্যাট মিন্স এই যে এই অ্যাঙ্গেলের অল্টারনেট অ্যাঙ্গেল হচ্ছে এইটা। এবার ঠিক আছে, তাহলে এখানে লিখে নাও, এই যে এটা কেটে এখানে লিখে নাও AEF, আর এখানে EFD টাই ঠিক থাকবে, সমস্যা নাই। আচ্ছা এরপরে সি নাম্বারটা বলছে, দেখো সি নাম্বারটা বলছে BEF, BEF টা কোনটা দেখো তো? BEF, দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটা, and EFD, EFD এই অ্যাঙ্গেলটা, এই দুইটা অ্যাঙ্গেলের সাম হচ্ছে টু রাইট অ্যাঙ্গেল। এটা দেখো এই দুইটা অ্যাঙ্গেলের সাম হচ্ছে টু রাইট অ্যাঙ্গেল। আচ্ছা আমি একটু তোমাদের একটু প্রিভিয়াস দিকে নিয়ে যাইতে চাচ্ছি আমি, সবাই দাগ দাও, সবাই দাগ দাও। দেখো খেয়াল করো, এখানে আমি থার্ড পয়েন্টে একটু বোঝাই, সবাই লিখছো এগুলো? ওকে, এবার থার্ড পয়েন্টটা আমি একটু বুঝাই দেই। থার্ড পয়েন্টটা পরীক্ষাতে ক্রিয়েটিভের মধ্যে আসে, এই থার্ড পয়েন্টটা তোমাদের এক্সামে ক্রিয়েটিভের মধ্যে আসে। আমি আবারও বলতেছি, এখানে স্টার্ট দিয়ে রাখো থার্ড পয়েন্টটা।
সো এখানে যেটা বলছে দেখো, এখানে বিইএফ, তাহলে বিইএফ অ্যাঙ্গেলটা হচ্ছে কি এইটা, এবং ইএফডি, ইএফডি দ্যাট মিন্স এই অ্যাঙ্গেল। তো মনে রাখবা এই দুইটা অ্যাঙ্গেল, অর্থাৎ দেখো একটা ট্রান্সভার্সালে সেম সাইডে যে দুইটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল থাকে, এই দুইটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি। এই দুইটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম হচ্ছে কত ডিগ্রি বলো তো? 180 ডিগ্রি। খুব মনোযোগ দিয়ে শোনো কথাটা। একটা প্যারালাল লাইনসের মধ্যে যদি একটা ট্রান্সভার্সাল থাকে তাহলে এটা কিন্তু তোমাদের এমসিকিউ এর মধ্যেও আসতে পারে। তাহলে এই দুইটা অ্যাঙ্গেলের সাম হবে 180 ডিগ্রি, অর্থাৎ ট্রান্সভার্সালের সেম সাইডের ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি। সেম ভাবে এইটা এবং এইটা, এই দুইটা অ্যাঙ্গেলেরও সাম হবে 180 ডিগ্রি। সো খুবই ভালোভাবে এই দুইটা মনে রাখবা। ওকে, আবারও আমি বলতেছি, এটা কিন্তু পরীক্ষাতে ক্রিয়েটিভের মধ্যেও থাকতে পারে। দ্য সাম অফ দ্য অ্যাঙ্গেলস, বা এভাবে আসতে পারে, দ্য সাম অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ দ্য সেম সাইডস অফ এ ট্রান্সভার্সাল ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে, অর্থাৎ একটা ট্রান্সভার্সালের সেম সাইডে যে দুইটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল থাকে, ইন্টেরিয়র অবশ্যই ইন্টেরিয়র অ্যাঙ্গেল থাকে, সেই দুইটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি। এটা কিন্তু একটা থিওরেমও আছে, তোমরা সামনের দিকে দেখতে পারবা এই রিলেটেড একটা থিওরেমও আছে। ওকে, ডান। তাহলে কি আমরা বুঝতে পারছি সবাই এইটুকু, এই তিনটা স্টেপ সবাই বুঝতে পারছি? ওকে, ডান। আই থিংক এখানে আর কোনো প্রবলেম নাই। এই তিনটা তোমরা, আমি শোনো, আমি তোমাদেরকে এমন ভাবে পড়াচ্ছি যাতে ছোট থেকে ছোট জিনিসও বাদ না যায়। অর্থাৎ কেউ এটা বলতে না পারো তোমরা যে স্যার এটা কমন পাই নাই। কমনের ব্যাপারটা আমাদের মধ্যে থাকবে না। পরীক্ষার কোশ্চেন পেয়ে লেখা শুরু করবা এবং ইভেন সিরিয়ালি লেখা শুরু করবা। দ্যাট মিন্স কি সবই তোমরা পারবা, সবই পারবা, এই জন্যই লেখা শুরু করবা। আচ্ছা, রামিন এখন কি বুঝছো কিনা বলো? রামিন এখন বুঝতে পারছো? আমি কিন্তু আবারও এটাকে বললাম, এখন বুঝতে পারছো কিনা বলো। আর এটা সবাই কারেকশন করে নাও, এখানে কিন্তু ভুল দেয়া আছে। ওকে, সো সবাই কারেকশন করে নিবা। সো উপরেরটা যদি বুঝতে পারো তাহলে এটাও বুঝতে পারবা, সো এটার আর দরকার নাই, ওই উপরের একটা বুঝলেই হবে। ওকে, তাহলে আমাদের এক্সারসাইজ ছাড়া বাদ বাকি সব কমপ্লিট। আবার একবার বুঝান। স্যার কি বুঝাবো স্যার? আবার একবার বুঝাবো? এত না বুঝলে তো সমস্যা। আমি বললাম যে এখানে ইন্টেরিয়র, ধরো লাস্ট টাইম বুঝাচ্ছি, মনোযোগ দাও। এই যে দেখো, এটা একটা প্যারালাল সাইড, এটা একটা প্যারালাল সাইড, এটা হচ্ছে ট্রান্সভার্সাল। এখন ট্রান্সভার্সালের ইন্টেরিয়র, ট্রান্সভার্সালের ফলে এই যে একটা ট্রান্সভার্সাল দেখতেছো, এই ট্রান্সভার্সালের রাইট সাইডে কয়টা ইন্টেরিয়র অ্যাঙ্গেল আছে? দুইটা, এইটা এবং এটা। এই দুইটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি, দ্যাটস অল। আবার যদি আমি লেফট সাইডে দেখি, লেফট সাইডেও দুইটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল আছে, সো এই দুইটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামও হবে 180 ডিগ্রি, দ্যাটস অল। আর কোনো ব্যাপার বলার দরকার নাই, সাম। তবে একটু আগে কিন্তু আমি আরো একটা ব্যাপার বলছিলাম যে এই দুইটা অ্যাঙ্গেলের সামও যদি স্ট্রেট অ্যাঙ্গেল, এখানে এটার সামও হচ্ছে 180 ডিগ্রি, কারণ এটা একটা স্ট্রেট অ্যাঙ্গেল, দ্যাটস অল। ওকে, ডান। সো আই থিংক আমাদের একটা ব্রেক দরকার, কারণ আমরা মোটামুটি ভাবে এটা কমপ্লিট করে ফেলছি। ওকে, মোটামুটি ভাবে এখানে যা ছিল এগুলো কমপ্লিট করে ফেলছি। এখন আমরা এক্সারসাইজটা শুরু করব। তো আমি একটু বলে নেই, এক্সারসাইজে প্রথম থেকে এগুলো এমসিকিউ আছে, সো এমসিকিউ আমরা একটু পরে এমসিকিউ গুলো সলভ করব। আমরা এমসিকিউ গুলো সলভ করে দেন সিরিয়ালি আমরা ইয়ে করব। তবে এখানে একটা ব্যাপার আমি বলে দেই, সেটা হচ্ছে ক্রিয়েটিভ। এখানে কিন্তু দেখো কোনো সিঙ্গেল কোশ্চেন নাই, শুধু একটা ক্রিয়েটিভ আছে, শুধু একটা ক্রিয়েটিভ আছে। সো আমরা এই ক্রিয়েটিভ থেকেই আসলে মেইনলি আমাদের এটা শুরু করব। তারপরেও যেহেতু এখানে এমসিকিউ গুলো আছে, সো আমরা এবার চেষ্টা করব এমসিকিউ গুলো আমরা পারি কিনা, এবার আমরা সেগুলো দেখার চেষ্টা করব। তারপরে আবার এক্সট্রা এমসিকিউ গুলো আছে যেগুলো আমাদের কমপ্লিট করতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমরা একটা ব্রেকে যাচ্ছি, 10 মিনিটসের একটা ব্রেকে। আমি এখান থেকে বের হচ্ছি না। শোনো, আমাদের কিন্তু জিওমেট্রিতে সময় লাগবে, আমি আবারও বলতেছি, বাট টোটাল ক্লিয়ার হয়ে যাবে, কারো কোনো রকম কোনো প্রবলেম থাকবে না। সময় লাগুক, বাট কোনো প্রবলেম থাকবে না। ওকে, তাহলে সবাই চাইলে লিভ নিতে পারো, অথবা তোমার ইচ্ছা আর কি, বাট 10 মিনিট পরে সবাই আবার জয়েন করবা। ওকে, 10 মিনিটস পরে সবাই আবার জয়েন করবা। সো আমি এখান থেকে লিভ নিচ্ছি, লিভ বলতে আমি এখানে আসি, সমস্যা নাই, আমি জাস্ট আমার অডিওটা অফ করে রাখতেছি। ওকে, ঠিক আছে, তাহলে 10 মিনিট পরে আবার সবার সাথে দেখা হবে। বাই।
আজকে সরি একটু লেট হয়ে গেছে। সবাই আছে আই থিংক 20 পার্টিসিপেন্ট, হ্যাঁ সবাই চলে আসছে। ওকে, তাহলে একটু চ্যাট বক্সটা ওপেন করো সবাই, আর কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানায় দাও। 1 মিনিট আমি একটু দেখে নেই। ওকে, আমি একটু তোমাদের মেসেজগুলো একটু দেখে নেই কি করছো। Two triangle, আচ্ছা BEF and EFD equals to two right angle কিভাবে? আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও, কোনটা ছিল? আচ্ছা শোনো, এইটা হচ্ছে একটা থিওরাম। তুমি একটা জিনিস মাথায় রাখো, আমি তোমাকে কিন্তু একটা থিওরাম বুঝাই দিছি। ওকে, আবার সবাই একটু মনোযোগ দাও। ফারিয়া আহমেদ, স্নেহা এন্ড আদার্স যারা আছো সবাই একটু মনোযোগ দাও। এখানে রাইট, এটা কিন্তু একটা থিওরাম। ওকে, আমি আবারও বলতেছি এটা একটা থিওরাম। থিওরামটা এরকম যে দুইটা প্যারালাল সাইড এবং একটা ট্রান্সভার্সাল যখন থাকবে, ট্রান্সভার্সালের দুই পাশে, খেয়াল করো আমি তারপরেও তোমাদের একটু বুঝাই দিচ্ছি ভালোভাবেই, একটু খেয়াল করো। ট্রান্সভার্সালের দুই পাশে যখন দুইটা অ্যাঙ্গেল থাকবে, অর্থাৎ ইন্টেরিয়র অ্যাঙ্গেল, দ্যাট মিন্স এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি। এখন তুমি আমাকে বলো এটা কি অ্যাঙ্গেল, অ্যাকিউট না অবটিউজ? বলো তো। এটা অবটিউজ অ্যাঙ্গেল, তার মানে অ্যাটলিস্ট এটা ধরো 120 হবে। তাহলে এইটা কি অ্যাঙ্গেল? এটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, তাহলে এটা 60 হইতেই পারে। তাহলে 120 প্লাস 60 ইকুয়ালস টু কত হবে? 180। অলওয়েজ এটা মনে রাখবা যে একটা ট্রান্সভার্সালের ইন্টেরিয়র যে দুইটা অ্যাঙ্গেল থাকবে সেম সাইডে, অবশ্যই সেম সাইডে, সেটা অবশ্যই 180 ডিগ্রি হবে। সেম ভাবে দেখো, এইটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা যদি আমি 50 ডিগ্রি ধরি, তাহলে এটা অবটিউজ অ্যাঙ্গেল, এটা 130 হইতেই পারে। তাহলে 130 প্লাস 50 ইকুয়ালস টু কত হবে? 180। সো ভালো করে বুঝে দেখো। ওকে, ডান। সো আই থিঙ্ক এখানে আর কোনো প্রবলেম থাকার কথা না। এবার আমরা চলে যাচ্ছি আমাদের ম্যাথসে। তো এখন এক্সারসাইজের যে ব্যাপারটা আছে আমি একটু তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে এমসিকিউ গুলোতে আমি একটু পরে আসি, কারণ এমসিকিউ গুলো আমি বইয়ের গুলো প্লাস আমরা যে এক্সট্রা গুলো করব সেগুলো আমি একটু পরে সলভ করে দিচ্ছি। তো আমি প্রথমে আমাদের কোশ্চেনে, অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেনে আসতে চাই। ওকে, প্রথমেই আমি যেটাতে আসতে চাই সেটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ কোশ্চেন। ওকে, যাই হোক, সো আমি এখন তোমাদের ইয়েটা অন করব তার আগে, আচ্ছা এইটা কি আমি তোমাদেরকে লিখে দিছি কিনা আগে সেটা বলো তো। এই ক্রিয়েটিভটা কি সবাইকে লিখে দেওয়া হয়েছিল? এই ক্রিয়েটিভটা সবাইকে লিখে দেওয়া হয়েছিল কিনা আমাকে একটু বলো। আই থিঙ্ক এই ক্রিয়েটিভটা সবাই গুলা পিক দিয়ে দেন। স্যার কোশ্চেন গুলার পিক দিয়ে দেন। হ্যাঁ আমি দিচ্ছি, দাঁড়াও আমি কি করতেছি চুপচাপ দেখো, সমস্যা নাই। আচ্ছা এখানে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এই পার্টটা কিন্তু অলরেডি তোমাদেরকে দেওয়া, মানে লিখানো হয়েছে, মেবি এটা লিখানো হয়েছে, দুই একজনের মিসিং থাকতে পারে। এই কারণে আমি এখন এটার অ্যান্সার শিট পুরাটাই দিয়ে দিচ্ছি, এইটা বিশেষ করে এইটার। সো এটা তুমি ওখান থেকে পেয়ে যাবা। সো আমি স্টপ শেয়ারিং এ যাচ্ছি একটু, যে আমি একটু সেট আপ করে নিয়ে তারপরে আবার আসতেছি, একটু ওয়েট করো। সো সবাই একটু ওয়েট করো, আমি দেখি কি করা যায়। একটু ওয়েট করো, একটু ওয়েট করো, আমি স্টার্ট করতেছি। ওকে ওকে, একটু ওয়েট করো। আচ্ছা তোমাদের জন্য আমি একটা শীট রেডি করছি। ওকে, তোমাদের জন্য আমি একটা শীট রেডি করছি। সো আমি তোমাদেরকে এই শীটটাই প্রোভাইড করব, অর্থাৎ যে শীটের মধ্যে
তাহলে তোমাদের আপাতত আর কিছু লিখতে হচ্ছে না। ওকে, আপাতত আর কিছু লিখতে হচ্ছে না। আমি এই যে চ্যাপ্টার 8 এর যে শীটটা, এটার পিডিএফটা আমি তোমাদের গ্রুপে পাঠাই দিব। সবাই পিডিএফটা ডাউনলোড করে নিবা, তাহলেই হবে। আই থিঙ্ক তাহলে আর এটা লেখার দরকার নাই, কারণ এটা লিখতে গেলে অনেক সময় লাগবে। এটার দরকার না, আমি সরাসরি শীটটাই তোমাদেরকে দিয়ে দিব। ওকে, সবাই একটু খেয়াল করো, দেখো এই শীটটা আমি তোমাদের জন্য রেডি করলাম নতুন করে, একটু সুন্দর করে, যাতে সবকিছু এর মধ্যে থাকে। সবাই একটু শীটটা খেয়াল করো, আমি একটু শীটটা নিয়ে কথা বলি, তারপরে আপনি চ্যাটে পাঠিয়ে দেন। হ্যাঁ, আমি ওটা পাঠাই দিব, সমস্যা নাই, পাঠাই দিচ্ছি, দাঁড়াও। এখন পাঠাই দিয়ে তো দরকার নাই, এখন তুমি এখান থেকেই দেখতে পারবা। আমি জাস্ট বুঝাই নেই, ক্লাসের শেষে আমি পাঠাই দিব, এখন দরকার নাই তো। ওকে, একটু সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, সবাই একটু মনোযোগ দাও। দেখো প্রথমেই এই শীট হচ্ছে, দেখো ম্যাথমেটিক্স জিওমেট্রি চ্যাপ্টার 8 প্যারালাল স্ট্রেট লাইনস, অর্থাৎ চ্যাপ্টার 8 এ আমরা যা যা করব সব এখানে আছে। সো এখানে একটা ব্যাপার খেয়াল করো, এখানে এক্সারসাইজ ক্রিয়েটিভ, অর্থাৎ একটু আগে আমরা যেটা দেখলাম যে এক্সারসাইজের যে ক্রিয়েটিভটা আছে সেটার অ্যান্সার, এই যে কোশ্চেন অ্যান্সার সব এখানে দেয়া আছে, আমি একটু পরে এটা বুঝাই দিব। ওকে, আচ্ছা, এরপরে এখানে আরো দুইটা এক্সট্রা কোশ্চেন আছে। যেমন এই যে এটা একটা কোশ্চেন, যেটা আমরা একটু আগেই দেখছি, যদিও এখানে কিছু কারেকশন করতে হবে মনে হচ্ছে আমাদের, এখানে একটু কারেকশনের ব্যাপার আছে, আমি কারেকশনটা তোমাদেরকে করে দিচ্ছি। দেন এখানে দেখো আরো একটা কোশ্চেন আছে, এই যে এখানে আরেকটা কোশ্চেন আছে। সো এই তিনটা কোশ্চেন হচ্ছে আমরা প্র্যাকটিস করব এখান থেকে, অর্থাৎ এখান থেকে ক্রিয়েটিভ কোশ্চেন এই তিনটা প্র্যাকটিস করব। ওকে, এন্ড দেন এখানে দেখো এই যে মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো আছে, তো মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো আমরা বইয়ের গুলোও করব, সাথে এগুলোও কমপ্লিট করব। তাহলে এই চ্যাপ্টারে আমাদের আর কোনো রকম কোনো প্রবলেম থাকবে না, একদম অল ক্লিয়ার থাকবে। ওকে, আচ্ছা, সো তাহলে আমরা প্রথমে একটু দেখে নেই। আই থিঙ্ক সবাই এইটা দেখতে পাচ্ছো, সবাই কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না? এটা কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলো। শোনো, চ্যাটে পাঠাইলে এখন প্রবলেমটা হচ্ছে সবার পিডিএফটার ডাউনলোড না করাও থাকতে পারে। সো এখানে না পাঠাই, আমি একবারই পাঠাই দিচ্ছি, সমস্যা নাই, আমি পাঠাই দিচ্ছি, নো প্রবলেম। চ্যাটে পাঠাই দিলে সবাই কি পাবে কিনা এটাও তো একটা ঝামেলা। আচ্ছা দেখি পাঠানো যায়। একটু ওয়েট করো। ওকে, আচ্ছা, এটা আমি একটু পরে পাঠাই দিচ্ছি, কোনো সমস্যা নাই, তোমরা একটু এদিকে দেখো। হ্যাঁ, দিয়ে দিব, সমস্যা নাই, দিয়ে দিব। আগে তোমরা বুঝো, বোঝার চেষ্টা করো, আগে বুঝাই নেই তারপরে না দিয়ে দিব, এখন দিয়ে দিচ্ছি, পরে দিয়ে দিচ্ছি। দেখো সবাই একটু খেয়াল করো, সবাই মনোযোগ দাও। ওকে, আচ্ছা, সবাই এখানে একটু খেয়াল করো যে আমাদের যে কোশ্চেনটা আমরা দেখতেছি, এইটা পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে, এই কোশ্চেনটা, বুঝছো? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মনে রাখবা এই কোশ্চেনটাই তোমাদের এক্সামে সবচেয়ে বেশি আসে। ওকে, আচ্ছা, সো এখানে দেখো, এখানে আমরা একটা ফিগার দেখতেছি যে এবি এবং সিডি হচ্ছে প্যারালাল দুইটা লাইন, ইএফ হচ্ছে একটা, আমরা ইএফটাকে দেখতেছি একটা ট্রান্সভার্সাল হিসেবে। ওকে, যে ট্রান্সভার্সালটা পি এবং কিউ এই দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে। ওকে, সো দেখো এবি প্যারালাল সিডি, বিপিই ইকুয়ালস টু 60 ডিগ্রি। সো বিপিই টা কোনটা? এই অ্যাঙ্গেলটার ভ্যালু দেওয়া আছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। আচ্ছা, এন্ড পিকিউ ইকুয়ালস টু পিআর। দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করা আছে পিকিউআর। সো এখানে পিকিউ এবং পিআর ইকুয়াল, তাহলে পিকিউ এবং পিআর হলে এই ট্রায়াঙ্গেলটাকে আমরা কি বলবো বলো তো? আইসোসেলস ট্রায়াঙ্গেল বলবো। এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো আইসোসেলস ট্রায়াঙ্গেল। মনোযোগ দাও সবাই, এই ট্রায়াঙ্গেলটাকে আমরা বলবো আইসোসেলস ট্রায়াঙ্গেল। আচ্ছা, এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে আইসোসেলস ট্রায়াঙ্গেল। সো আমাদের ফার্স্ট কোশ্চেনটা বলছে, দেখো শো দ্যাট হাফ এপিই ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে এপিই অ্যাঙ্গেলটা হচ্ছে কি এইটা, এটার হাফ ইকুয়ালস টু যে 60 ডিগ্রি, এটা আমাকে প্রুফ করতে হবে। সো আমরা যদি দেখি, খেয়াল করো সলিউশন এ নাম্বারটা, ইন দ্য ফিগার এপিবি ইকুয়ালস টু 180 ডিগ্রি। খেয়াল করো এই পয়েন্টটাতে
এই পুরো অ্যাঙ্গেলটা কত ডিগ্রি 180 না এপিবি কিন্তু একটা স্ট্রেট অ্যাঙ্গেল দেখো এপিবি পুরাটা একটা স্ট্রেট অ্যাঙ্গেল এই স্ট্রেট অ্যাঙ্গেলের ভ্যালু কত ডিগ্রি 180 ডিগ্রি এখন এপিবি এই পুরো অ্যাঙ্গেলটার মধ্যে আমি এরকম ভাবে দেয়া আছে এটা হচ্ছে এ এটা পি এটা বি তাহলে এই পুরো স্ট্রেট অ্যাঙ্গেলের মধ্যে কয়টা আলাদা অ্যাঙ্গেল আছে এইটা একটা অ্যাঙ্গেল এটা একটা অ্যাঙ্গেল তার মানে কি এটা যদি ই হয় তাহলে এটা হচ্ছে এপিই প্লাস বিপিই সো দেখো এপিই প্লাস বিপিই ইকুয়ালস টু 180 ডিগ্রি অর্থাৎ এই দুইটা অ্যাঙ্গেলের সাম হচ্ছে এই স্ট্রেট অ্যাঙ্গেল ওকে তাহলে এপিই প্লাস বিপিই অ্যাঙ্গেলের ভ্যালু কত দেওয়া আছে 60 ডিগ্রি সো বিপিই এর ভ্যালুটা এখানে আমি বসাই দিছি 60 ডিগ্রি তাহলে 60 ডিগ্রিটাকে রাইট সাইডে নিয়ে যাও তাহলে 180 মাইনাস 60 ডিগ্রি ইকুয়ালস টু কত ডিগ্রি 120 ডিগ্রি তাহলে এপি এর ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি এখন যেহেতু এখানে প্রুফে হাফ আছে সো তুমি দুই পাশে হাফ মাল্টিপ্লাই করো অথবা 2 দিয়ে ডিভাইড করো একই কথা যে ডিভাইডিং 2 অর মাল্টিপ্লাইং হাফ ডিভাইডিং 2 অর মাল্টিপ্লাইং হাফ করলে দেখো এখানে হাফ এপি চলে আসতেছে এবং 120 কে 2 দিয়ে ডিভাইড করলে আসতেছে কত 60 ডিগ্রি 120 কে যদি 2 দিয়ে ডিভাইড করো তাহলে 60 ডিগ্রি চলে আসবে সো দেখো শো দ্যাট এই নাম্বারটা কি বলছে হাফ এপিই ইকুয়ালস টু 60 ডিগ্রি সবার এটা ক্লিয়ার হইছে এই নাম্বারটা বলো আর কারো কোনো প্রবলেম আছে কিনা এই নাম্বারে কারো কোনো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এইটা সব সময় পরীক্ষায় থাকে 8 থেকে যদি কোনো কোশ্চেন আসে এইটা আসার সম্ভাবনাটা 90% আবার একবার আচ্ছা দেখো একটু খেয়াল করো এই এটা হচ্ছে এ এটা হচ্ছে পি এটা হচ্ছে বি আর এটা হচ্ছে ই তাহলে এপিবি মানে হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল সো এই পুরো অ্যাঙ্গেলটা দ্যাট মিন্স এপিবি এর ভ্যালু হচ্ছে কত ডিগ্রি 180 ডিগ্রি এখন এপিবি এর মাঝখানে কয়টা অ্যাঙ্গেল আছে এটা একটা অ্যাঙ্গেল এটা একটা অ্যাঙ্গেল তাহলে এপিই প্লাস বিপিই এই যে দেখো এপিই প্লাস বিপিই ইকুয়ালস টু 180 ডিগ্রি এখন এইটার ভ্যালু তো কোশ্চেনেই দেওয়া আছে 60 ডিগ্রি সো 60 ডিগ্রি বসাইলাম দেন সেটাকে রাইট সাইডে নিয়ে আসলাম 120 ডিগ্রি এখন দুই পাশে হাফ মাল্টিপ্লাই করলেই তো হাফ এপি ইকুয়ালস টু 120 ডিভাইডেড বাই 260 ডিগ্রি একদম সিম্পল ওকে তাহলে এবার নেক্সট কোশ্চেনে চলে যাই দেখো বি নাম্বারটা কি বলছে বি নাম্বারটা এখানে যেটা বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ সিকিউএফ দেখো সিকিউএফ টা কোনটা ফাইন্ড দ্য ভ্যালু অফ আমি এই ফিগারটা আবার একবার এখানে দেখাইতে হবে আসলে ওকে দেখো বি নাম্বারটা বলছে সিকিউএফ আমাকে বের করতে হবে সিকিউএফ তার মানে এই যে এই অ্যাঙ্গেলটার ভ্যালু বের করতে হবে ওকে সিকিউএফ এই অ্যাঙ্গেলটার ভ্যালু আমাকে বের করতে হবে সো দেখো প্রুফে এখানে কি দেওয়া আছে আমরা যদি একটু দেখি আমি সিম্পলি এখানে জিনিসটা একটু দাগাই নেই ফিগারটা আরেকটু আচ্ছা এখানে দাগাই নিলেও হবে আমি ফিগারটাকে আরেকবার দাগাই নিচ্ছি যাতে পরেরটা আমি বুঝাইতে পারি তোমাদের ওকে তাহলে এটা হচ্ছে ধরো পি এটা কিউ এটা আর এটা হচ্ছে এ বি এটা হচ্ছে সিডি আর এটা হচ্ছে ই এটা এফ ওকে এবার সবাই একটু খেয়াল করবা সো সবাই এবার একটু খেয়াল করো আমি যদি বি নাম্বারটাতে যাই বি এবং সি দুইটাই আমি একসাথে করাচ্ছি এই যে ফিগারটা আমি এখানে ড্র করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ওকে তাহলে এবার দেখো সবাই একটু খেয়াল করো দেখো এখানে বি নাম্বারটা বলা আছে যে সিন্স এবি প্যারালাল সিডি এন্ড ইএফ ইজ দ্য ট্রান্সভার্সাল এবি এবং সিডি প্যারালাল এবং ইএফ হচ্ছে ট্রান্সভার্সাল তাহলে বিপিই ইজ করেসপন্ডিং পিকিউআর দেখো বিপিই তার মানে কি এই অ্যাঙ্গেল তাহলে এই অ্যাঙ্গেলের করেসপন্ডিং কি হবে বলো তো এই অ্যাঙ্গেলের করেসপন্ডিং হবে এই অ্যাঙ্গেলটা এইটা এবং এটা কি করেসপন্ডিং অ্যাঙ্গেল না আমরা কি জানি একটা প্যারালাল লাইনের ভিতরে একটা প্যারালাল লাইনের বাইরে একটা প্যারালাল লাইনের ভিতরে একটা প্যারালাল লাইনের বাইরে সেম সাইড এবং আলাদা দুইটা পয়েন্ট তাহলে এই দুইটার ভ্যালু সেম হবে তাহলে এটার ভ্যালু যেহেতু 60 ডিগ্রি ছিল
তাহলে এইটার ভ্যালু কত ডিগ্রি হবে 60 ডিগ্রি হবে এখন এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এইটার ভ্যালু কি 60 ডিগ্রি হবে না কারণ এই দুইটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল সো এখানে দেখো যেহেতু BPE equals to corresponding PQR equals to 60 degree so PQR equals to vertically opposite CQF হচ্ছে 60 degree so CQF এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি তার মানে দেখো এইটার করেসপন্ডিং হচ্ছে এটার 60 হলে এটাও 60 হবে এইটার ভার্টিক্যালি অপোজিট হচ্ছে এইটা তাহলে এটা 60 হলে এটাও 60 হবে কারণ ভ্যালু অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর অলসো ইকুয়াল ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলের ভ্যালু সবসময় ইকুয়াল হয় ডান এখন বলো এটা কি ক্লিয়ার হইছে বিটা আরেকবার বুঝান দেখো আবার দেখো AB since AB parallel CD AB এবং CD প্যারালাল EF হচ্ছে ট্রান্সভার্সাল খেয়াল করো এই পয়েন্টটাকে আমরা বলতেছি বি সরি এই পয়েন্টটাকে বলতেছি হচ্ছে পি এটাকে বলতেছি কিউ আর এখানে এটা আছে আর এখন আমাকে বলো এইটার ভ্যালু দেওয়া আছে 60 ডিগ্রি তাহলে এইটার ভ্যালু যদি 60 হয় এইটা আর এটার মধ্যে রিলেশন কি হবে করেসপন্ডিং অ্যাঙ্গেল তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় এটাও হবে 60 ডিগ্রি করেসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল এখন এটা যদি 60 ডিগ্রি হয় এটাও 60 ডিগ্রি হবে কারণ এইটা এটার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল সো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর অলসো ইকুয়াল দ্যাটস ইট আর কিচ্ছু না এটাই এবার সি নাম্বারটাতে আসো আই থিংক এটা একদম সিম্পল একটা ব্যাপার এটা আসলে না বোঝানোর কিচ্ছু না একদম সিম্পল এবার সি নাম্বারটা দেখো সি নাম্বার কোশ্চেনটা আমাকে বলছে আমি যদি একটু কোশ্চেনে যাই সি নাম্বারটাতে দেখো সি নাম্বারটা বলছে প্রুফ দ্যাট PQR ইজ এ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল PQR একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এটা আমাকে প্রুফ করতে হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে PQR যে ট্রায়াঙ্গেলটা আমরা দেখতে পারতেছি সেটা কিন্তু আসলে আইসোসেলস ট্রায়াঙ্গেল তাই না সেটা কিন্তু আইসোসেলস ট্রায়াঙ্গেল কেন আইসোসেলস ট্রায়াঙ্গেল কারণ PQ এবং PR এই দুইটা সাইড তো ইকুয়াল তাহলে দুইটা সাইড যদি একটা ট্রায়াঙ্গেলের ইকুয়াল হয় তখন সেটাকে বলা হয় আইসোসেলস ট্রায়াঙ্গেল কিন্তু আমাকে প্রুফ করতে হবে এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তাহলে একটু খেয়াল করো given that PQ equals to PR তাহলে কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে PQ আর PR টা ইকুয়াল and from B থেকে আমরা এখানে একটা অ্যাঙ্গেলের ভ্যালু কিন্তু B তে পেয়ে গেলাম করেসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল সো এই যে PQR এটার ভ্যালু হচ্ছে কত ডিগ্রি 60 ডিগ্রি সো একটা অ্যাঙ্গেলের ভ্যালু আমরা B থেকে পেয়ে গেলাম এবার দেখো PQR প্লাস QPR এখন তুমি আমাকে বলো যে এটা যদি একটা আইসোসেলস ট্রায়াঙ্গেল হয় ধরো আমি এইভাবে দেখাচ্ছি এটা হচ্ছে P এটা Q এটা R এটাকেই আমি কিন্তু এখানে নিলাম অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটাকে আমি এখানে দেখাচ্ছি তাহলে এইটা বলা আছে 60 ডিগ্রি এবং এই সাইডটা এবং এই সাইডটা ইকুয়াল বলা আছে তাহলে এই দুইটা সাইড যেহেতু ইকুয়াল তাহলে এটা কি অ্যাঙ্গেল বলো তো সরি কি ট্রায়াঙ্গেল এটা আইসোসেলস ট্রায়াঙ্গেল তাহলে আইসোসেলস ট্রায়াঙ্গেলের জন্য আমরা একটা থিওরেম জানি সেটা হচ্ছে বেজ অ্যাঙ্গেলস অফ এন আইসোসেলস ট্রায়াঙ্গেল আর দেখো বেজ অ্যাঙ্গেলস অফ এন আইসোসেলস ট্রায়াঙ্গেল আর ইকুয়াল তাহলে আইসোসেলস ট্রায়াঙ্গেলের বেজ অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হয় তাহলে বেজ অ্যাঙ্গেল কোন দুইটা এইটা এবং এটা হচ্ছে বেজ অ্যাঙ্গেল তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে মাস্ট বি এইটাও 60 ডিগ্রি হবে যেহেতু বেজ অ্যাঙ্গেলস আর ইকুয়াল তো একটা বেজ অ্যাঙ্গেল 60 হলে আর একটাও কত ডিগ্রি হবে 60 হবে ওকে সো দেখো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে PQR equals to PRQ PQR equals to PRQ equals to কত 60 ডিগ্রি ওকে এখন আমরা যদি এটা তো একটা ট্রায়াঙ্গেল তাই না তাহলে আমরা জানি যে একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি সো দেখো QPR দ্যাট মিন্স এই যে এই অ্যাঙ্গেলটা যেটার ভ্যালু আমি জানি না PQR PRQ ইকুয়ালস টু কত ডিগ্রি 180 ডিগ্রি তো এখানে একটা সাইড নোট তোমরা দিয়ে নিবা সেটা হচ্ছে সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি এটা কিন্তু লেখা না এটা একটু দিয়ে নিবা সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল sum of three angles of a triangle is কত ডিগ্রি 180 ডিগ্রি sum of three angles of a triangle is 180 ডিগ্রি তাহলে খেয়াল করো তিনটা অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি আছে এখন এই দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু তো দেওয়াই আছে এই যে 60 60 সো দেখো এই দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু বসাইলাম
120 প্লাস করলাম, 120 কে লেফট সাইডে নিয়ে আসলাম, ইকুয়েশন সলভ, আর কিচ্ছু না। সো দেখো আমি পি কিউ পি আর এর ভ্যালুটাও 60 ডিগ্রি চলে আসছে, তার মানে এই যে ভ্যালুটা ছিল এই অ্যাঙ্গেলের, এটাও 60 ডিগ্রি চলে আসছে। তাহলে এখন কি হলো, একটা ট্রায়াঙ্গেল যেটা তিনটা অ্যাঙ্গেলই 60 ডিগ্রি, তাহলে আমরা জানি যে ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলই 60 ডিগ্রি হয় সেটাকে কি ট্রায়াঙ্গেল বলা হয়, সেটাকে বলা হয় ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ওকে, তাহলে যদি তিনটা অ্যাঙ্গেলই ইকুয়াল হয় তাহলে সেটাকে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বলা হয়, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা জানি যদি একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইডই ইকুয়াল, সরি তিনটা অ্যাঙ্গেলই ইকুয়াল হয়, তাহলে ইকুয়াল অ্যাঙ্গেলের অপোজিট সাইড কি হয়, ইকুয়াল হয়। ইকুয়াল অ্যাঙ্গেলের অপোজিট সাইড ইকুয়াল হয়, তার মানে ধরো এটা একটা অ্যাঙ্গেল, তাহলে এটার অপোজিট সাইড কি, এটা ইকুয়াল হবে। এটা একটা অ্যাঙ্গেল, এটার অপোজিট সাইড কি, এটা ইকুয়াল হবে। এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড এটা ইকুয়াল হবে। তাহলে তিনটা সাইডই যদি ইকুয়াল হয় তাহলে সেটা কি হয়ে গেল বলো তো, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয়ে গেল। তিনটা সাইডই যেহেতু ইকুয়াল, সো এটাকে আমরা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বলতে পারবো। ডান। ওকে, এখন বলো আর কোনো প্রবলেম আছে কিনা, আমাকে একটু বলো তো, তাড়াতাড়ি বলো আর কোনো প্রবলেম আছে এখানে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সো আমাকে একটু বলো যে এখানে আর কোনো প্রবলেম আছে কিনা। ওকে, সো আই থিংক আমাদের আর কোনো প্রবলেম নাই। সো আমরা নেক্সট কোশ্চেন, আমাদের কয়টা বাজে এখন, এখন বাজে আরো অনেক সময় আছে, সমস্যা নাই, আরো সময় আছে, কোনো প্রবলেম নাই। ওকে, তাহলে এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে, সো এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ক্রিয়েটিভ কোশ্চেনে। সো একটু দেখো, নেক্সট ক্রিয়েটিভ কোশ্চেনটা একটু আগেই আমি একটা তোমাদেরকে দেখাইলাম একটু আগে, সো সেটাই এখানে দেওয়া আছে, সেই প্রুফটাই কিন্তু এখানে দেওয়া আছে, যেটা আমরা একটু আগে দেখাইলাম। সো এটা আই থিংক তোমরা সবাই ইজিলি বুঝতে পারবা, তারপরে আমরা একটু দেখে নিই। দেখো এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে দেখো, in the figure AB parallel CD, দেখো AB parallel CD and PQ is the transversal। তাহলে ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে হোয়াট আর দ্য করেসপন্ডিং অ্যাঙ্গেলস অফ PEB। খেয়াল করো PEB টা কোনটা, এই যে এইটার করেসপন্ডিং অ্যাঙ্গেল বের করতে হবে, এবং PEA এইটার করেসপন্ডিং অ্যাঙ্গেল বের করতে হবে। তাহলে এখানে আমরা নিশ্চিন্তে বলতে পারি যে এইটার করেসপন্ডিং অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা, এবং এইটার করেসপন্ডিং অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলতে পারি, EFD। এই যে দেখো এখানে বলা আছে EFD, PEB এর করেসপন্ডিং হচ্ছে EFD। সেম ভাবে এইটার করেসপন্ডিং হচ্ছে EFC, এই যে দেখো EFC। ওকে, একদম সিম্পল, একদম সিম্পল। বি নাম্বারটা বলছে শো দ্যাট AEF অল্টারনেট EFR। বি নাম্বারটা একটু দেখো, তাহলে বি নাম্বারটা বলছে কি AEF, খেয়াল করো AEF, তাহলে AEF টা কোনটা, এই অ্যাঙ্গেলটা, এটার অল্টারনেট হচ্ছে EFD, দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই দুইটা অল্টারনেট আমাকে প্রুফ করতে হবে। সো দেখো ইন দা ফিগার আমরা জাস্ট সিম্পল কথাগুলো লিখবো যে AB প্যারালাল CD and PQ is the transversal which intersects the EF point respectively। ওকে, তাহলে দেখো ইট ইজ রিকোয়ার্ড টু শো দ্যাট, এটা হচ্ছে প্রপোজিশন, এই পার্টটা হচ্ছে প্রপোজিশন। ওকে, এইটুকু হচ্ছে প্রপোজিশন। সো আমরা প্রুফটা এখান থেকে শুরু করবো, এটা কিন্তু প্রুফ, এখান থেকে প্রুফ স্টার্ট। সো দেখো 1 নাম্বার পয়েন্টে বলছে PEB equals to PEB, দ্যাট মিন্স এই অ্যাঙ্গেল ইকুয়ালস টু বলছে কি EFD, এই অ্যাঙ্গেল। তাহলে এইটা ইকুয়ালস টু, এটা কিন্তু একটু আগেই আমরা করলাম, এটা কিন্তু একটু আগেই আমরা একটু আগেই আমরা করছি, এটা হচ্ছে আমাদের থিওরেম 1, এটাই কিন্তু থিওরেম 1। দেখো এটা খেয়াল করে দেখো, এটাই থিওরেম 1। সো এইটা আর এটা ইকুয়াল হবে, এটা কেন ইকুয়াল হবে বলো তো, এটা কেন ইকুয়াল হবে, কারণ করেসপন্ডিং অ্যাঙ্গেল।
এরপরে আবার বলছে পিইবি এটার ভার্টিক্যালি অপোজিট কি, এটা না এই কি এফ, এইএফ হচ্ছে ভার্টিক্যালি অপোজিট, এই যে দেখো এইএফ ভার্টিক্যালি অপোজিট, তাহলে পিবি ইকুয়ালস টু যেহেতু দুইটাই, তাহলে এইএফ ইকুয়ালস টু ইএফডি হবে, সো অল্টারনেট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। অর্থাৎ এটা হচ্ছে আমাদের থিওরেম 1। তাহলে বি নাম্বারটা হচ্ছে আমাদের থিওরেম 1টা, আর সি নাম্বারটা যেটা আমরা একটু আগেই দেখলাম, যে সি নাম্বারটা একটু আগে যে প্রুফটা দেখলাম সেটাই। সো আমরা এটা একটু দেখে নিই এবার, খুবই ইজি। ওকে, আমরা যেগুলো করে আসছি সেগুলোই কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তাহলে দেখো সি নাম্বারটা যদি আমরা দেখি, বিইএফ, দেখো বিইএফ দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটা এবং ইএফডি এই অ্যাঙ্গেল, এই দুইটার সাম 180 আমাকে প্রুফ করতে হবে, যেটা একটু আগে আমি বললাম এটা একটা থিওরেম। সো আমি যদি এটা প্রুফ করতে চাই তাহলে কিভাবে করব একটু দেখো, সবাই একটু মনোযোগ দাও। আমি একটু এখানে ফিগারটা আগে ড্র করে নেই। এই এই ওকে, এটা হচ্ছে এবি, এটা হচ্ছে সিডি, এটা ই, এটা এফ, এটা পি, এটা কিউ, দ্যাটস ইট। ওকে, সো আমি একটু সি নাম্বারে আসতে চাই। দেখো সি নাম্বারটা দেখো, দেখো সবাই সি নাম্বারটা একটু খেয়াল করো। দেখো এখানে সি নাম্বারে যেটা বলা আছে সেটা হচ্ছে সি নাম্বারে যেটা বলা আছে ইন দ্য ফিগার, খেয়াল করো, ইন দ্য ফিগার AB is parallel to CD, AB এবং CD টা parallel and the transversal PQ intersect them at E and F respectively. Okay, it is required to prove that ওই সেম স্টেটমেন্টটাই দিয়ে, এটা হচ্ছে আমাদের প্রপোজিশন, দেন এখান থেকে এটা হচ্ছে আমাদের প্রুফ। তাহলে প্রুফটা কিভাবে করছে সেটা দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আবারও বলতেছি। দেখো 1 নম্বরটাতে বলা আছে যে পিইবি এবং বিইএফ, খেয়াল করো পিইবি দ্যাট মিন্স এইটা প্লাস বিইএফ, দেখো বিইএফ দ্যাট মিন্স এইটা, অর্থাৎ এই দুইটা অ্যাঙ্গেলের সাম হচ্ছে টু রাইট অ্যাঙ্গেল। টু রাইট অ্যাঙ্গেল মানে কি বলতো? টু রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল। কারণ আমি যদি পিইএফ ধরি এই পয়েন্টে, এই পুরাটাই হচ্ছে কিন্তু একটা স্ট্রেট অ্যাঙ্গেল, অর্থাৎ 180 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটার সাম হবে 180 ডিগ্রি। ওকে, আচ্ছা এবার বি থেকে আমি একটা পাইলাম, সেটা হচ্ছে পিইবি। খেয়াল করো এই অ্যাঙ্গেলটা পিইবি দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটা AEF, AEF that means এই অ্যাঙ্গেলটা EFD, EFD এই অ্যাঙ্গেলটা, এই তিনটা অ্যাঙ্গেলই কিন্তু সেম, অর্থাৎ এটার ভ্যালু, এটার ভ্যালু এবং এটার ভ্যালু, এই তিনটা অ্যাঙ্গেলই আমরা কি পাইলাম? সেম পাইলাম। তাহলে যদি এখন সেম পাই তাহলে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে আমরা এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে, একটু খেয়াল করো, EFD প্লাস BEF, EFD BEF, একটু মনোযোগ দাও, এটা আমি একটু এখানে লিখে দেখাচ্ছি, একটু দেখো। আমরা এখানে যেটা লিখছিলাম সেটা হচ্ছে পিইবি প্লাস বিইএফ ইকুয়ালস টু কত ডিগ্রি? 180 ডিগ্রি। ওকে, 180 ডিগ্রি। আমাকে প্রুফ করতে হবে এই দুইটা অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা এবার দেখো আমার কিন্তু এটা অলরেডি আছেই, এটা অলরেডি আছে, এই যে 1 নাম্বার পয়েন্টটা দেখো এটা অলরেডি আছে, আমাকে জাস্ট এইটা সিলেক্ট করতে হবে। তাহলে আমরা বলতেছি যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা তিনটাই ইকুয়াল, তিনটাই কি ইকুয়াল। তাহলে এই অ্যাঙ্গেলটাও কি হবে? এই যে দেখো পিইবি যে অ্যাঙ্গেলটা, না ফিগারটা একটু আবার আমি ইয়ে করে দিচ্ছি, তোমরা বুঝবা না, একটু দাঁড়াও, আমি আবার একটু দেখাচ্ছি। দেখো এটা বুঝতে হবে, এটা না বুঝলে কিন্তু হবে না। ওকে, এটা হচ্ছে এবি, এটা ইম্পর্টেন্স, এটা বুঝতে হবে। এটা সিডি, এটা পিকিউ, এটা ইএফ। না তারপরে এটা একটু ভালো করে বুঝতে হবে, এখানে একটু প্রবলেম আছে, এখানে একটু প্রবলেম আছে। দেখো আমরা 1 নাম্বারটা তুমি খেয়াল করো, 1 নাম্বারটা বলছে পিবি বিইএফ, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা সাম হচ্ছে 180 ডিগ্রি, কারণ এটা একটা স্ট্রেট অ্যাঙ্গেল। সো স্বাভাবিকভাবে সাপ্লিমেন্টারিও বলতে পারো, স্ট্রেট অ্যাঙ্গেলও বলতে পারো, একই কথা, এখানে 180 ডিগ্রি হবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বারটা বলছে যে পিইবি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা
এবং এই অ্যাঙ্গেলটা, এই তিনটা অ্যাঙ্গেলই সেম, যেটা আমরা বি থেকে পাইলাম। তাহলে 1 নম্বরে যদি আমি এই 2 নম্বরের ভ্যালুটা বসাই দেই, তার মানে দেখো তো পিবি আমার দরকার কি, আমার বিএফ তো এখানে আসেই, বিএফটা কিন্তু এখানে আসে, আমার কি দরকার, আমার দরকার হচ্ছে ইএফডি দরকার। তাহলে ইএফডিটা কোনটা, এটা না? তাহলে একটু আগেই তো বললাম আমরা এইএফ, এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা সেম, সো আমি সেটা এখানে দেখাই দিলাম। তাহলে পিবির জায়গায়, অর্থাৎ এই যে এখানে যে পিবিটা দেখতেছো এর জায়গায় আমি কি ইএফডি লিখতে পারি না? মানে এখানে লেখা আছে যে পিইবি প্লাস বিইএফ ইকুয়ালস টু 180 ডিগ্রি। সো আমি এটা কিন্তু দেখাই দিলাম 1 নম্বরে, কিন্তু আমার প্রুফ করতে হবে এইটা আছে কিন্তু এটা নাই। কিন্তু 2 নম্বরে আমি বললাম যে এইটা ইকুয়ালস টু আমি ইএফডি লিখতে পারি, এটা ইকুয়ালস টু হচ্ছে ইএফডি প্লাস বিইএফটা আমি বিইএফ রাখলাম, বিইএফ ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে হয়ে গেল, একদম সিম্পল। মানে একটার ভ্যালু তুমি আরেকটাতে বসাই দিচ্ছ, একদম সিম্পল ব্যাপার। কথা কি বোঝা গেছে? ওকে, সো আই থিংক এটাও ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো প্রবলেম এখানে থাকার কথা না। ওকে, এখানে আর কোনো প্রবলেম থাকার কথা না। এখন আজকে তোমাদেরকে আমি একটা কাজ দিব, বাসায় একটা কাজ দিব, এবং সেটা হচ্ছে, দেখো তোমরা যদি ওই দুইটা বুঝে থাকো তাহলে ক্রিয়েটিভ 2টা তোমরা ইজিলি বুঝতে পারবা, কারণ ক্রিয়েটিভ 2 এবং ক্রিয়েটিভ 1 কিন্তু একদম সিমিলার টাইপের। ক্রিয়েটিভ 2 এবং ক্রিয়েটিভ 1টা একদম সিমিলার টাইপের। সো তুমি 1টা দেখে দেখে 2 নাম্বার ক্রিয়েটিভটা সবাই বাসায় কমপ্লিট করবা, কমপ্লিট করে নেক্সট ক্লাসে প্রথমেই আমাকে বলবা যে এই 2 নাম্বার ক্রিয়েটিভটা তোমরা পারছো কিনা, মানে বুঝছো কিনা, ঠিক আছে? এবং আমি তোমাদেরকে একটা গ্যারান্টি দিয়ে দিচ্ছি, যদি চ্যাপ্টার 8 থেকে স্কুলের পরীক্ষা না, যে কোনো জায়গায় চ্যাপ্টার 8 থেকে কোনো ক্রিয়েটিভ আসে, তাহলে এই যে 3টা ক্রিয়েটিভ করলা, এই 3টা ক্রিয়েটিভের মধ্যেই কমন পাবা। এটা হইতে পারে নামগুলো চেঞ্জ হইতে পারে, কিন্তু কোশ্চেনগুলো সেম টাইপেরই থাকবে, দ্যাটস অল। কথা কি বোঝা গেছে? সো আমরা নেক্সট ক্লাসে আমরা মাল্টিপল চয়েস গুলো করলেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা মাল্টিপল চয়েস গুলো করলেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সো দ্যাটস অল। সো তাহলে আমি তোমাদেরকে এই কোশ্চেনটা, সরি, আমার যে শীটটা এটা আমি পাঠাই দিব তোমাদের মেসেঞ্জারে, সবাই এটা এবং ভিডিওর লিংক দুইটাই পাঠাই দিব, তোমরা ওখান থেকে ভালোভাবে প্রিপারেশন নিয়ে কমপ্লিট করবা। আর এই উইকে কোনো এক্সাম থাকবে না, আমি আবারও বলতেছি, বৃহস্পতিবার, দ্যাট মিন্স কালকে কোনো এক্সাম নাই। সো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ইনশাল্লাহ শনিবার দুইটায় নেক্সট ক্লাস। ওকে, আমি একটু শেয়ারিংটা অফ করে দিচ্ছি। এবার আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিব। সো তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে, আমি তোমাদের মিউট করে দেব, এখন আনমিউট করে দিব তোমাদেরকে। আনমিউট করে দিলে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে যে আমি নাম ডাকবো, তোমরা জাস্ট যার নামটা ডাকবো সেই শুধু প্রেজেন্ট দিবা, বাকিরা কিন্তু চুপ করে থাকবা। ওকে, আর যার প্রেজেন্ট দেওয়া হয়ে যাবে তারা লিভ নিতে পারবা, কোনো সমস্যা নাই, যার প্রেজেন্ট দেওয়া হয়ে যাবে তারা লিভ নিতে পারবা। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু বলে নেই, সেটা হচ্ছে যে তোমরা কিন্তু, আমি তোমাদেরকে আমার নতুন একটা নাম্বার দিছিলাম, তো তোমরা চেষ্টা করবা এই নতুন নাম্বারই, তোমাদের গার্জিয়ানরা যে পেমেন্টটা পাঠায় এটা যাতে ওই নতুন নাম্বারটাতেই পাঠায়। ওকে, এটা অবশ্যই মাথায় রাখবা। আর পেমেন্ট পাঠানোর পরে একটা যাতে মেসেজ আমাকে করে দেয়, আমাকে হোক বা ওই নাম্বারে হোক মেসেজ। আর যদি রেফারেন্স দাও তাহলে মেসেজ করার দরকার নাই, এই জিনিসটা একটু খেয়াল করবা। আর সবাই চেষ্টা করবা বা সবাই গার্জিয়ানদের বলবা যাতে 20 তারিখের, সরি মানে 25 তারিখের মধ্যে যাতে এই মাসের পেমেন্টটা ক্লিয়ার করে আর কি, 25 তারিখের মধ্যে। ওকে, তাহলে আমি এখন একটু অ্যাটেন্ডেন্সে যাচ্ছি, তোমরা সবাই একটু মনোযোগ দাও। আমি অ্যাটেন্ডেন্সে যাচ্ছি, সবাই মনোযোগ দাও। আজকে কত তারিখ? আজকে 15 মনে হয়, তাই না? 15 তারিখ, হ্যাঁ আজকে হচ্ছে, হ্যাঁ 15ই জুলাই, অর্থাৎ 15। 1 মিনিট একটু ওয়েট করো। ওকে, সো আমি নামগুলো তোমাদের বলবো, আমি একটু আনমিউট করে নিই আগে, একটু 1 মিনিট। ওকে, সো আই থিংক এখন সবাই আনমিউট হয়ে গেছো, এখন আমি জাস্ট অ্যাটেন্ডেন্সটা নিব। ওকে, প্রথমেই আমরা আসি বর্ণালী বিশ্বাস, ইয়েস স্যার বললেই হবে। ইয়েস স্যার। গুড।
নেক্সট হচ্ছে ফারিয়া আহমেদ স্নেহা। Yes, sir. গুড। নেক্সট হচ্ছে ইলমা। ইলমা মেবি আজকে ক্লাস করতে পারতেছে না, ও আমাকে মেসেজ পাঠাইছিল বারবার, ওর নেটে নাকি প্রবলেম। আচ্ছা, ওরটাকে আমি প্রেজেন্টই দিয়ে দিলাম। আচ্ছা, প্রচেতা, প্রচেতা আছে? অফেলিয়া, অফেলিয়া, ওকে। রুদাইনা, রুদাইনা জায়রা, রুদাইনা নাই আমাদের সাথে, ওকে, অ্যাবসেন্ট। নেক্সট জারিন তাসনিম অহনা। Yes, sir. গুড। নুহা, ও নুহা তো মেবি ইয়ে হয়ে গেছে। আচ্ছা, ওরটা আমি প্রেজেন্টই দিয়ে দিচ্ছি, ও বলে গেছে। আচ্ছা, আবিদ হাসান, আবিদ, আবিদ আসো, ওকে। ফারদিন, প্রেজেন্ট স্যার। ফাইজান, Yes, sir. Present. মাইদ হাসান, ওয়াহি, ওয়াহি, ওয়াহি আছে? নাই। ওকে, নেক্সট হচ্ছে বৃষ্টি, বৃষ্টি, Present, sir. গুড। রামিন ওয়াসিফ, Present, sir. জাহিন, Present, sir. নুসাইবা মির্জা, নুরিয়া, 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 নুরিয়া কি নাই আমাদের সাথে? আচ্ছা, নুরিয়া, sir. ও আছে, আচ্ছা, ওকে, গুড। মুনতাকা, Present, sir. ওকে। তিয়ানা শেরিন স্নেহা। Yes, sir. বর্ণালী, বর্ণালীর নাম কি দুইবার আসছে না? আচ্ছা, দাঁড়াও। Yes, sir. আচ্ছা, আর এমন কি কেউ আছে যে যার নাম আমি বলি নাই, এরকম কেউ থাকলে একটু বলো তো। Yes, sir. এক মিনিট, আমার নেই। এক মিনিট, এক মিনিট, আমি লিখে নিচ্ছি। আরশিয়া বললা না? দাঁড়াও, আরশিয়ার নামটা আমি আসলে এটা নতুন করছি তো। আরশিয়া, ওকে, দাঁড়াও, আরশিয়া, ওকে। নেক্সট, এরপরে আরশিয়ার পরে আর কেউ আসো? জারিন ইবনাত। জারিন ইবনাত, দাঁড়াও। আচ্ছা, জারিন তাসনিম তো আলাদা মনে হয় না? জারিন জি, জে অর জেড? জেড। জেড, তাহলে জারিন ইবনাত, ইবনাত, ওকে, সো প্রেজেন্ট। আর কেউ আসো এই দুইজন ছাড়া? নুসরাত হোসেন ইশফা। আচ্ছা, ইশফা, হ্যাঁ, ইশফাটা করা হয় না। আচ্ছা, ইশফাই লিখে রাখি। স্যার পূর্ণতা। ইশফা, এরপর পূর্ণতা, পি ইউ আর, পূর্ণতা, ওকে। আর কেউ বাকি আছো যার প্রেজেন্ট দেওয়া হয় না? দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। বলো তো, বলো তো, নেক্সট কি বললা? স্যার নাজা তাজবিন। নাজহা না? এন এ জেড এইচ এ, নাজহা তাসনিম, তাজবিন। তাজরিন, ওকে, সরি, তাজরিন, তাজরিন। আচ্ছা, আর কেউ আছে? আই থিংক আর কেউ নাই, সবার নামই চলে আসছে। ওকে, এখন আমি তোমরা এই অবস্থায় থাকো। এখন আজকের ক্লাস সম্পর্কে একটু বলো তো যারা আসো, কারো কি কোনো প্রবলেম ছিল আজকের ক্লাসে? যদি প্রবলেম থাকে এখন তোমরা ইয়ে করে বল। আর আমি চেষ্টা করব নেক্সট ক্লাস থেকে মেসেজে তোমরা তো অবশ্যই বলবা, তাছাড়াও আমি একটু আনমিউট করে দিয়েই রাখবো, কিন্তু তোমরা জাস্ট তোমাদের অডিওটা অফ করে রাখবা। যখন কোনো প্রবলেম হবে জাস্ট তখন আমাকে জানাবা, তাহলে হয়তো আরো ইজি হবে তোমাদের সাথে কন্ট্যাক্ট করা। ওকে, সো যাই হোক, আজকের ক্লাসে কারো কোনো কমপ্লেইন আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা আজকে যা যা করাইলাম সবাইকে আমি বলতেছি, যার থাকবে সে একটু আমাকে বলো তো। আছে এরকম কেউ? ওকে, গুড, তাহলে ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে একটু পরে তোমাদের মেসেঞ্জারে আমি ভিডিও লিংকটাও পাঠাই দিব, সাথে আমরা যেটা করলাম ওই শীটের পিডিএফটাও পাঠাই দিব। সো এই দুইটাই তোমরা ভালোভাবে সেভ করে রাখবা, তাহলে এই চ্যাপ্টারটা আমরা নেক্সট ক্লাসে অবজেক্টিভ করলে এই চ্যাপ্টার থেকে আর কেউ তোমাদের আটকাইতে পারবে না। ওকে, সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা। স্যার আমাদের ক্রেডিট টু এইচডব্লিউ। না না, এইচডব্লিউ না, এইচডব্লিউ না, জাস্ট তোমরা ওটা দেখবা যে সবকিছু বুঝো কিনা। এইচডব্লিউ এগুলো কিছুই না এখন। ওকে, এখন কোনো এইচডব্লিউ না, আমরা সরাসরি নেক্সট উইক থেকে এক্সাম শুরু করব। ওকে, ঠিক ওকে আছে, স্যার। বাই, সবাই ভালো আসসালামু থাকো। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ওকে।